या अली मुर्तज़ा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद आले सय्यिदिना शफीअना मुहम्मद। हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ऐसा जे गुंबद वाले मंजूर दुआ करना, ज़बान पे नज़र आए दीदारे अता करना, ज़बान पे नज़र आए दीदारे अता करना। তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি
ডরিনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আল-আজমাইন, আম্মা বাদ। বা খিদমতে আল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি রাহবার জামা সজ্জাদ নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরতে সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলিউল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলা জাদ্দিহি নবিয়্যানা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ইলা ইয়াউমিল কিয়াম। আঞ্জুমানি কাদরিয়ার পীর ভাই বন্ধুর উদ্যোগে কোরআন ও হাদিসের আলোকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার আহলে বাইতের মোহাব্বত ভালোবাসায় আয়োজিত আজিম উশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, যারা আমার পূর্বে আলোচনা করেছেন আলহাজ হাফেজ মোহাম্মদ শাহজাহান সাহেব, পেশ ইমাম, খানকা শরীফ বড় মসজিদ রাজবাড়ী। আমার পরে আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান কাদরি সাহেব, প্রিন্সিপাল মাদ্রাসাতুস সাবিল হাসান দৌলতদিয়া রাজবাড়ী। এবং মঞ্চে উপবিষ্ট আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা এবং পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যস্ততাময় জীবন থেকে কিছু সময় বের করে কোরআন এবং হাদিসের এই আলোচনায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার আহলে বাইতের মোহাব্বতে কিছু সময় আমাকে আপনাকে যে মহান রব্বুল আলামিন এই জান্নাতের সামিয়ানার মধ্যে আসার মতন, বসার মতন সুযোগ করে দিলেন, সে মহান রব্বে কারিম, রব্বে জুল জালালের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে, শরীরের সমগ্র ক্লান্তিকে দূর করে, শরীরে যতটুকুন শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন সমগ্র শক্তিটুকুন দিয়ে শয়তানকে দূরে তাড়িয়ে দিয়ে চিৎকার করে একবার পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন, রব্বে জুল জালাল, রব্বে করিম আমাকে আপনাকে এই জমিনের মধ্যে পাঠিয়ে আমাদেরকে দিয়ে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করাচ্ছেন। কখনো বাবার ভূমিকায় আমরা কাজ করি, কখনো দাদার ভূমিকায়, কখনো ভাইয়ের ভূমিকায়, কখনো ছেলের ভূমিকায়, এক একটা সময় এক একটা ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে কাজ সম্পাদন করাচ্ছেন। এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিলেন কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবো, তাও আবার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার আহলে বাইতের মোহাব্বত থেকে। অন্যান্য মাহফিল আর এই মাহফিলের মধ্যে ছোট্ট একটু পার্থক্য হচ্ছে এটা, এই মাহফিলটা সাজানো হয়েছে সিরফ আর সিরফ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার আহলে বাইতের মোহাব্বত দিয়ে, ঠিক কিনা বলেন? তো অন্যান্য মাহফিলের সাথে এই মাহফিলের পার্থক্যটা এই জায়গাতে যে এই মাহফিলের যারা উদ্যোক্তা এবং এই মাহফিলে যারা অডিয়েন্স হিসেবে এসেছেন এবং যারা এখানে শ্রোতা হিসেবে বসবেন, এরা সকলেই আহলে বাইতকে মহব্বতকারী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে মহব্বতকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বত তাদের মধ্যে আছে এবং তানার আহলে বাইতের ইশক মোহাব্বত তানাদের মধ্যে আছেন। এই সকল ব্যক্তি দ্বারা এই মাহফিলটা সাজানো আছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা তাইয়্যিবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসিরে কাশফের মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, তাফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা শুরার 23 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার আলে মুহাম্মাদের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, তার বিদায়টা হবে দুনিয়া থেকে যখন সে বিদায় নেবে, মালাকুল মউত যখন তার জান কবজ করতে আসবে, তার মৃত্যুটা হবে তওবার সাথে। তাহলে এখানে সেই সকল মানুষের সমাগম, সেই সকল মানুষের আনাগোনা, সেই সকল মানুষ এখানে এসেছেন
যাদের সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আমার আহলে বাইতকে মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে তাদের মৃত্যুটা হবে তওবার সাথে। তো যাদের মৃত্যুটা তওবার সাথে হয় তারা প্রকৃতপক্ষে ঈমানদার হয়, তারা মুমিন হয়। তো সেই সকল তওবা যাদের মৃত্যুর সময়ে হবে সেই সকল লোকদেরকে নিয়ে আমরা আজকে বসে আছি এখানে। হ্যাঁ, হতে পারে এর থেকে অনেকে ছুটে যেতে পারেন, কিন্তু মনে রাখবেন যদি অন্তরে আহলে বাইতের মহব্বত থাকে আপনার মৃত্যুটা তওবার সাথে হবে। বলেছেন কে? সবাই বলেন, কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেছেন? না। ওনার কথা কখনো ভুল হবে এটা কখনো হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আহলে বাইত, আমার খানদান, আমার বংশধরের মহব্বত যদি তোমার ভিতরে থাকে তোমার মৃত্যু তওবার সাথে হবে। বিশ্বাস হয় আপনাদের এখন? বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবিশ্বাস করার তো কোনো অপশনই নাই, ঠিক না বলেন? তাহলে সেই আহলে বাইতের মুহিব্বিনদের দ্বারাই মাহফিল সাজানো। ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপরে আলোকপাত করার ইচ্ছা পোষণ করতেছি সেটা হচ্ছেই, আমি গত 10 তারিখে আপনাদের পাশেই একটা জায়গাতে এই সাবেক মহাদেবপুরে এসেছিলাম। সেখানে একটা সাবজেক্টের উপরে আমি আলোচনা করেছিলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন মসজিদ অ্যান্ড খানকা শরীফ। মসজিদ এবং খানকা শরীফের মধ্যে কি কি পার্থক্য আছে, কোনটার মর্যাদা কি, এই ব্যাপারে আমি কিছু আলোচনা করেছিলাম। এইখানকার অনেক মানুষ হয়তো ওখানে গিয়েছিলেন এবং এমনও হতে পারে ওই জায়গাকার কিছু মানুষ এখানে এসেছেন, হতে পারেন, এটা বলেন। তো এই জন্যে আমি পাশাপাশি এর মাঝে আরো মাহফিল আমার হয়েছে, কিন্তু আমি সেখানে এই সাবজেক্টটা তুলি নাই, শুধুমাত্র আপনাদের এই জায়গার জন্য সাবজেক্টটা রেখে, যাতে পাশাপাশি দুই জায়গাতে যদি থাকে আপনারা বুঝতে পারবেন। ওই সাবজেক্টটারই দ্বিতীয় পার্ট আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ, যেটা ওখানে করেছিলাম তার দ্বিতীয় পার্ট। তবে আজকের পার্টের মধ্যে একটু চেঞ্জ হবে, এটা আজকে মসজিদ ভার্সেস খানকা শরীফের আলোচনা হবে না, আজকে হবে মাদ্রাসা ভার্সেস খানকা শরীফ। আজকে কি হবে বলেন? মাদ্রাসা ভার্সেস খানকা শরীফ। ওই দিনই বুঝাইছিলাম আপনাদেরকে যে মসজিদ কাকে বলে এবং খানকা শরীফ কাকে বলে, এবং এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়, কেন মসজিদে যাই আমরা এবং কেন খানকা শরীফে যাই। আজকে আপনাদেরকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক আতা করেন, যে মাদ্রাসাতে আমরা কেন যাই প্লাস খানকা শরীফে আমরা কেন যাই এবং কোনটার মর্যাদা কোন লেভেলে আছে, জানার দরকার আছে আপনাদের। এটা ইনশাআল্লাহ এটা এই সাবজেক্টটা আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা এই জন্য করতেছি, জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারি, তারপরও চেষ্টা করতেছি এই কারণে, কারণ আমাদের সমাজের মধ্যে এখন খানকা শরীফ নিয়ে মানুষের নেগেটিভ চিন্তাধারাটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। খানকা শরীফে যেতে হবে এই প্রয়োজনীয়তা মানুষ আজকে ভুলে গেছে। এই প্রয়োজনীয়তাটা মানুষ এখন আর অনুধাবন করতে পারে না যে আমাদের খানকা শরীফে যাওয়া দরকার। কেন দরকার, কি কারণে যাব, এটা যদি আমি না জানি তাহলে কি ওই জায়গায় যাওয়ার আকর্ষণ আমার বৃদ্ধি পাবে বলেন? হবে না। এই জন্য মূলত পক্ষে এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, একবারে এরপরে যে বক্তা আসবেন উনি ওনার আলোচনা শুনে তবারক নিয়ে যাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমি না, আপনাদেরকে বলতেছি, আমি আগেই চলে যাবানি, আমি থাকতে পারবার না, কারণ আমার কন্টিনিউ প্রোগ্রাম চলতেছে, আমার তো এত রাত জায়গা সম্ভব না, আপনাদের প্রোগ্রাম শেষ করে চলে যাব। তো যাই হোক, যে আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ করেছি, মাদ্রাসা ভার্সেস খানকা শরীফ। মাদ্রাসা মানেই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দার্স দেওয়া হয়, যেখানে গেলে মানুষ দিনের শিক্ষা নিতে পারে, কোরআনের শিক্ষা নিতে পারে, হাদিসের শিক্ষা নিতে পারে, সেটা হচ্ছে মাদ্রাসা। ভার্সেস খানকা শরীফ কি? খানকা শরীফও এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ দিনের শিক্ষা নিতে পারে, ধর্মের শিক্ষা নিতে পারে। এখানেও দিন এবং ধর্মের শিক্ষা হয়। পার্থক্য এতটুকু, মাদ্রাসায় সিলেবাস ভিত্তিক পড়ানো হয়, কিন্তু খানকা শরীফে সিলেবাস ভিত্তিক পড়ানো হয় না। পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করবেন আগে। মাদ্রাসায়ও পড়ানো হয়, খানকা শরীফেও পড়ানো হয়। মাদ্রাসায়ও শিক্ষা দেওয়া হয়, খানকা শরীফেও শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসাতে শিক্ষাটা সিলেবাস ভিত্তিক, এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটের মাদ্রাসার কথা যদি আমি বলি তাহলে এভাবে বলতে হবে যে আমাদের বর্তমান মাদ্রাসার প্রেক্ষাপটটা এমন হয়েছে, যখন যে পদে বসতেছে তার অনুযায়ী সিলেবাসটা সাজানো হইতেছে, ঠিক কিনা বলেন? যখন যে পদে বসতেছে সে তার নিজের মতো করে সিলেবাস সাজায়া দিচ্ছে, এইটা পড়তে হবে। আমি পদে এসেছি, আমার আকীদা অনুযায়ী আমি মাদ্রাসার সিলেবাস বানাই দিলাম, মাদ্রাসার ছেলেপেলেরা পড়তেছে। আমি যখন থাকবো না, ইনি যখন পদে আসবেন, উনি ওনার আকীদা অনুযায়ী মাদ্রাসার সিলেবাস সাজাই দিচ্ছেন, সেইভাবে পড়াশোনা হইতেছে। এম আই রাইট অর রং বলেন? এটাই তো চলতেছে আমাদের বাংলাদেশের মধ্যে, না? এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনুযায়ী
আপনাদেরকে বললাম, কিন্তু খানেকা শরীফের মধ্যে সিলেবাস নাই, এখানে সিলেবাস দিয়ে পড়ানো হয় না। যেহেতু এখানে সিলেবাস দিয়ে পড়ানো হয় না, তার মানে এইখানে যেই পদে আসুক আর যেই ক্ষমতায় আসুক, পড়াশোনার মধ্যে কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন আসবে না। পয়েন্টটা বুঝতে হবে। আই রিপিট এগেইন, পয়েন্টটা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, যে মাদ্রাসাতে সিলেবাস ভিত্তিক পড়ানো, যেহেতু সিলেবাস ভিত্তিক পড়ানো, একটা বইয়ের 10 ভাগের 1 ভাগও পড়ানো হচ্ছে না, এই 10 ভাগের 1 ভাগ করে একটা সিলেবাস তৈরি করা হচ্ছে। এই সিলেবাসটা তাও আবার তৈরি করতেছে যে ক্ষমতায় আছে, এনাদের কাছে কোনো সিলেবাস নাই, এনাদের কাছে কোনো সিলেবাস নাই। যেহেতু সিলেবাস নাই, তার মানে এনারা সবকিছু পড়ান, আর যেহেতু সবকিছু পড়ান, এজন্য কোনো চেঞ্জ হয় না। আপনি যদি 100 জন আল্লাহর ওলির কাছে যান, কুরআনুল কারীমের যে কোনো একটা আয়াত ওনাদের কাছে দেন, 100 জনের কাছে দেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি যতগুলো আউলিয়ায়ে কেরামের লেখা বই পড়েছি, ওনাদের জীবনীতে, ওনাদের সবক থেকে, ওনাদের জবান থেকে যা আমি শুনেছি এবং পড়েছি, আমার ভাঙাচোরা গবেষণায় আমার এতটুকু ধরা পড়েছে মাথায়, যে আল্লাহর ওলিদের কথার মধ্যে কোনো পার্থক্য হয় না। আপনি একজনের কাছে গেলে উনি আপনাকে যেই ব্যাখ্যা শোনাবেন, 100 জনের কাছে গেলে একই ব্যাখ্যা শোনাবে। কুরআনুল কারীমের যে কোনো একটা আয়াত আপনি একজন আল্লাহর ওলির কাছে দিলে উনি যেমন যেভাবে ব্যাখ্যা করবে, 1000 জন আল্লাহর ওলির কাছে দিলে একই রকম ভাবে ব্যাখ্যা করবে, কোনো পার্থক্য হবে না। কিন্তু মাদ্রাসা শিক্ষার কথা যদি বলি, আমি কিন্তু ভাই মাদ্রাসা শিক্ষার বিপক্ষে না, আগেই বলে নিচ্ছি, কারণ আমিও তো মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, মাদ্রাসা থেকেই তো পড়াশোনা করেছি। যদি মাদ্রাসা থেকে না পড়তাম, তাহলে কি আপনাদের সামনে বসতে পারতাম? বলেন, আপনারা দাওয়াত করতেন আমাকে? সবাই বলেন না কেন? দাওয়াত করতেন না। তো মাদ্রাসা তো পড়তেই হবে, মাদ্রাসায় পড়েছি বিদায় তো আজ আপনাদের সামনে আলোচনাগুলো তুলে ধরতে পারতেছি। তো মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে, আমি এটা বলছি না যে মাদ্রাসার দরকার নাই, মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, মাদ্রাসা এবং খানকা শরীফ এই দুটো জিনিস, দুটোই আমাদের প্রয়োজন। এর ভিতরে কোনটা বেশি প্রয়োজন সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে পড়ি আমিন। তো যে কথা বলছিলাম, মাদ্রাসাতে সিলেবাস আছে, খানেকা শরীফে কোনো সিলেবাস নাই। যেহেতু সিলেবাস নাই, ওনারা সব আমাদেরকে পড়াইতেছেন। এইবার মাদ্রাসাতে যারা দার্স দেন, শিক্ষা দেন, তানারা হচ্ছে আমাদেরই মতন কিছু আলেম সমাজ, নাকি বলেন? মাদ্রাসা থেকে পড়াশোনা করে আবার মাদ্রাসাতে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে মানুষকে শিখাচ্ছেন, তাই না বলেন? মানে আমাদের মতন, আমিও যেমন তিনিও তেমন। হয়তোবা জ্ঞানের দিক থেকে আপ ডাউন হতে পারে, উনি আমার থেকে একটু বেশি জানেন, আমি ওনার থেকে একটু কম জানি, কিন্তু একই তো, নাকি বলেন? আপনি আমি একই, আমাদের মতন মানুষ মাদ্রাসাতে দার্স দেয়, শিক্ষা দেয়। আর খানেকা শরীফে যারা শিক্ষা দেয়, তারা আমাদের মতন কেউ না, দেখতে আমাদের মতন হলেও, হুবহু দেখতে আমাদের মতন হলেও, চামড়ার মানুষ মনে হলেও, তারাও ঘুমায় আমরাও ঘুমাই, তারাও খায় আমরাও খাই, তারাও হাঁটাচলা করে আমরাও হাঁটাচলা করি, তারাও সফরে যায় আমরাও সফরে যাই, সমগ্র কিছু এক হলেও আল্লাহর ওলি যারা খানেকা শরীফে শিক্ষা দিচ্ছেন, ওনারা আমাদের মতো না। কেন? কারণ ওনাদের সাথে আল্লাহর একটা যোগাযোগ আছে, আপনার আমার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই। তো ব্যাপার হচ্ছে, আমি যখন মানুষকে শিক্ষা দেব, মাদ্রাসাতে গিয়ে শিক্ষক হিসেবে শিক্ষা দিলাম, ছাত্রদেরকে শিখাইলাম, আমার সাথেই তো আল্লাহ তাআলার যোগাযোগ নাই, তো আমি যারা শিখাবো সে কিভাবে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ হবে তার? কিন্তু খানেকা শরীফে যিনি শিখাইতেছেন, ওনার সাথে আল্লাহর একটা কানেকশন আছে, যার কারণে উনি যখন শিখাইতেছেন, ওনার সাথে যেহেতু আল্লাহর কানেকশন আছে, আপনারা শিখাইলে আপনার সাথে আল্লাহর একটা কানেকশন তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কষ্ট নিচ্ছেন? এই সাবজেক্টটা চলুক আজকে ইনশাআল্লাহ, হ্যাঁ, যতটুকু আলোচনা করি। হ্যাঁ, খানেকা শরীফ এবং মাদ্রাসা এই যে ব্যাপারটা, এই মাদ্রাসা এটাও শিক্ষা প্রতিষ্ঠান, খানেকা শরীফ এটাও শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে প্রথমত শোনাতে চাই, এই মাদ্রাসাটা কবে থেকে শুরু হয়েছে এবং খানেকা শরীফ কবে থেকে শুরু হয়েছে, এর ইতিহাস দিয়ে আপনাদেরকে প্রথমত আমি শোনাতে চাচ্ছি। মাদ্রাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে ইসলামের প্রচার শেষ করেছেন, উনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা গ্রহণের 300 বছরের মধ্যে কোনো মাদ্রাসা এই জমিনের মধ্যে ছিল না। কত বছর বলেন?
কমসে কম 300 বছর, মতান্তর দিলে 450 বছর, মতান্তর দিলে 450 বছর। আর যদি মতান্তর আমি গ্রহণ নাও করি, প্রথম মতটাকে গ্রহণ করি, তাহলেও 300 বছর পরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই জমিনের মধ্যে। তার মধ্যে সব থেকে প্রথম যেই মাদ্রাসা, সর্বপ্রথম পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই মাদ্রাসার কথা বলা হয়, সেই মাদ্রাসাটা সব থেকে বেশি প্রসিদ্ধ যেটা বলা হয় সেটা হচ্ছে বাগদাদ শরীফের নিজামুল মুলক তুসি, যেটাকে মাদ্রাসায়ে নিজামিয়া বলা হয়। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয় 459 হিজরিতে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সেদিন থেকে হিজরি সন গণনা করা হয়। আর 459 হিজরিতে মাদ্রাসায়ে নিজামিয়া প্রতিষ্ঠিত হয় বাগদাদ শরীফে। এবং আপনাদের আরো সহজ করে দেই মনে রাখার জন্য, এটাই হচ্ছে সেই মাদ্রাসায়ে নিজামিয়া যেই মাদ্রাসাতে হুজুরে গাউসে পাক পড়াশোনা করেছেন। এটা হচ্ছে সেই মাদ্রাসায়ে নিজামিয়া যেই মাদ্রাসায়ে নিজামিয়াতে পড়ার জন্য, উচ্চ শিক্ষা গ্রহণের জন্য, দুনিয়াবি শিক্ষা গ্রহণের জন্য, শরিয়াতের শিক্ষা গ্রহণের জন্য, ডিগ্রি নেওয়ার জন্য, শরিয়াতের ডিগ্রি গ্রহণের জন্য হুজুরে গাউসে পাক ছোট্ট বয়সে কাফেলার সাথে করে বাগদাদের জমিনে রওনা দিয়েছিলেন, যেখানে প্রতিমধ্যে তাকে ডাকাত দল তাদেরকে আক্রমণ করেছিলেন। এই ঘটনা আপনারা জানেন। যেটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উনি, সেটা হচ্ছে এই মাদ্রাসাতে নিজামিয়া, যেখানে হুজুরে গাউসে পাক দার্স নেওয়ার জন্য গিয়েছিলেন। বুঝতে পারতেছেন আমার কথা? এটা হচ্ছে মাদ্রাসায়ে নিজামিয়া, যেটার প্রতিষ্ঠা হয় 459 হিজরিতে। এটা হচ্ছে প্রসিদ্ধ মত বললাম, যে এক্ষেত্রে সকলেই প্রায় একমত, প্রসিদ্ধ মত, যে মাদ্রাসায়ে নিজামিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা। সেটা বাগদাদের জমিনে। কোথায় বলেন? ওই বাগদাদের জমিনে। আমরা জানাদের কাছে গিয়েছি, এনারা বাগদাদি পীর। কোথাকার বলেন? ওই বাগদাদি পীর। বুঝতে পারছেন ব্যাপারটা? তো বাগদাদের জমিনে, যদিও এটা প্রসিদ্ধ মত, তারপরে আরো অনেক মতান্তর আছে। মতান্তরে অনেকে এভাবে বলেছেন। আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে বলে তারপরে মূল আলোচনার মধ্যে যাব। মাদ্রাসায়ে নিজামিয়ার 5 মাস পূর্বে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় বলে একটা মত আছে। সেটা হচ্ছে মাদ্রাসাতুল ইমাম আবু হানিফা। এটা একটা মাদ্রাসার কথা বলা হয়েছে। নিশাপুরের মাদ্রাসাতুল আবি বকর আল বুস্তি, এটা 429 হিজরিতে প্রতিষ্ঠিত হয় বলে মত দেওয়া হয়েছে। 391 হিজরিতে দামেস্কে আল মাদ্রাসাতুল সদিরিয়া, আমির সদির ইবনে আব্দুল্লাহ তিনি প্রতিষ্ঠা করেন, এটা মত রয়েছে। 388 হিজরিতে মাদ্রাসাতু মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এটা প্রতিষ্ঠিত হয়েছে বলে মত রয়েছে। 349 হিজরিতে মাদ্রাসাতু আবিল ওয়ালিদ প্রতিষ্ঠিত হয় বলে মত রয়েছে। 305 হিজরিতে মাদ্রাসাতু ইবনে হাইয়ান, এটা প্রতিষ্ঠিত হয় বলে মত দেওয়া হয়েছে। তো সর্বশেষ এই যে 305 হিজরির কথা বলা হয়েছে, তো আমরা ওই সর্বশেষ 305 হিজরির কথা ওটাও যদি ধরি, তথাপি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 300 বছর পরে জমিনের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আর যদি প্রসিদ্ধ মতটা ধরি, তাহলে 450 বছর পরে। কত বছর পরে বলেন? 450 বছর পরে। ব্যাপার হচ্ছে এই যে 300 বছর বা 450 বছর পরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো জমিনের মধ্যে, প্রশ্ন হইতেছে এই 300 বা 450 বছরের মধ্যে কি তাহলে দুনিয়ার মানুষ ইসলাম সম্পর্কে শেখে নাই? সবাই একটু কথা বলবেন। শেখে নাই? কোরআন সম্পর্কে শেখে নাই? হাদিস শেখে নাই? যদি ওই 350 বছর 400 বছর যদি মানুষ কোরআন হাদিস থেকে দূরেই থাকতো, তাহলে কি আজকে আমাদের পর্যন্ত কোরআন শরীফ আসতো, হাদিস শরীফ আসতো? তার মানে ওই 350-400 বছর মানুষ বসেছিল না, শিখেছে। শিখেছে না বলেন? এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর প্রায় 300 বছর পরে, তাহলে এই 300 বছর যে মানুষ ইসলামের শিক্ষা নিল, কোরআনের শিক্ষা নিল, হাদিসের শিক্ষা নিল, এই শিক্ষাটা কোথা থেকে নিয়েছে? আপনারা সবাই বলেন কোথা থেকে নিয়েছে? আমি তো বলবো না। মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 300 বছর পর, তাহলে এই 300 বছরে দুনিয়ার মানুষ ধর্ম শিখেছে কোথা থেকে? সবাই বোঝেন নাই বোধহয় আমার কথা, নাকি? একটু সবাই জবাব দেন তো, কোথা থেকে শিখেছে? কিভাবে বুঝলাম এটা? যেহেতু মাদ্রাসা নাই কিন্তু মানুষ শিখেছে, তাহলে কোথা থেকে শিখেছে? বলে দার্সের জায়গায় তো দুইটা, শিক্ষা প্রতিষ্ঠানই তো দুইটা, একটা হচ্ছে মাদ্রাসা আর একটা হচ্ছে খানকা শরীফ। যেহেতু মাদ্রাসা 300 বছর পর প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে এটা আমরা স্পষ্টত বলে দিতে পারি যে মানুষ খানকা শরীফ থেকে শিখেছে। তার মানে আমার ভাইরা, আমার বন্ধুরা, কত সুন্দর করে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়াতে আসার পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুনিয়া থেকে বিদায় নেওয়া তারপর থেকে 300 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে খানকা শরীফের দার্স চলেছে, খানকা শরীফের শিক্ষা চলেছে। দুনিয়ার মানুষ সকলে খানকা শরীফে গিয়েছে, খানকা শরীফ থেকে শিক্ষা নিয়েছে, সেই শিক্ষা নিয়ে মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যেদিন থেকে 300 বছর পর বলেন, 400 বছর পর বলেন, যখন থেকে এই মাদ্রাসা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, খানকা শরীফের প্রতি মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ও ভাই মুসলমান, ব্যাপার হইতেছে ইসলামের প্রথম 300 বছর পর্যন্ত দার্স দেওয়া হলো যেই প্রতিষ্ঠান থেকে, প্রথম 300 বছর পর্যন্ত যেখান থেকে ইসলামের প্রচার হলো, ইসলামের শিক্ষা আসলো, যেখান থেকে মানুষ ধর্ম শিখলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, যেখান থেকে আল্লাহরে চিনলো, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলো। এবার 300 বছর পরে আপনি নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করে ওই প্রতিষ্ঠানকে লাল কালি দিয়ে যখন ক্রস দিয়ে দিচ্ছেন, বোঝা যাইতেছে আপনি রক্তের সাথে বেঈমানি করতেছেন, ঠিক কিনা বলেন? কারণ আপনার উৎপত্তি হয়েছে ওইখান থেকে, ওই হুজরা শরীফ থেকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে যখন উনি ইসলামের শিক্ষা দিয়েছেন, যখন উনি মক্কার জমিন ইসলামের শিক্ষা দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মাদ্রাসা ছিল না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাস ভিত্তিক কোনো মাদ্রাসা আমার নবীর ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে মানুষদেরকে শিক্ষা দিতেন, সেটা ছিল ওনার নিজ গৃহ, নিজ বাসভবন, নিজের হুজরা শরীফ থেকে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা শরীফ থেকে, নিজের প্রতিষ্ঠান থেকে, নিজের জায়গা থেকে, নিজের ঘর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিক্ষা দিয়েছেন, ধর্ম শিক্ষা দিয়েছেন, দ্বীন শিক্ষা দিয়েছেন। এই জন্যে যখন আমরা ইসলামের ইতিহাস খুলে দেখি, প্রথম 300 বছরের মধ্যে এত মতভেদ, এত আকীদা, এত পার্থক্য, এত ফিরকার তৈরি হয় নাই। যেদিন থেকে এই মাদ্রাসা শিক্ষার প্রচলন হয়েছে, তারপর থেকে আস্তে আস্তে এই ফিরকার জন্ম নেওয়া শুরু করে দিয়েছে। আর এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতি কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতে ওয়াহিদা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, the team of Bani Israel had divided 72 groups and my ummah will be divided 73 groups. All of them will go to the Jahannam except one. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের 532 পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই উম্মত কালেমাধারী উম্মত, তারা কালেমা পড়েছে, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, তারা যাকাত দেবে। নামাজ, রোজা, হজ, যাকাত দেওয়ার পরেও, তারপরে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরেও একটা পর্যায়ে দেখা যাবে তারা একে একে ফিরকা তৈরি করতে করতে, দল হইতে হইতে তাদের ভিতরে 73টা দলের জন্ম হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। 73টা দলের জন্ম হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত, এই যে আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মনের মধ্যে শান্তি নিয়ে বলতেছেন না, বরং মনের মধ্যে অশান্তি নিয়ে বলতেছেন। আমার নবী আফসোস করে বলতেছেন, আহারে, আমার এত স্বাদের উম্মত, এত আদরের উম্মত, এত ভালোবাসার উম্মত, এই উম্মত গুলো 73টা দলে বিভক্ত হয়ে যাবে। আবার আমার নবী বলতেছেন, শুধু 73 দলেই বিভক্ত হয়েই ক্ষান্ত থাকবে না, সব দল জাহান্নামী হয়ে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। আমার রাসূলের কষ্ট লাগে কি লাগে না? সবাই বলেন, লাগে কি লাগে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে এটা বলতেছেন, আহারে, আমার এই আদরের উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। যতদিন পর্যন্ত হুজরা শরীফ থেকে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইত আজমাইন, আউলিয়ায়ে কেরাম যতদিন পর্যন্ত তাদের হুজরা শরীফ থেকে শিক্ষা দিয়েছেন মানুষদেরকে, খানকা শরীফ থেকে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, ততদিন পর্যন্ত এই দলমত পার্থক্য তৈরি হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? কারণ তখন তো সিলেবাস ভিত্তিক পড়াশোনা ছিল না। কথা বলেন। তখন তো সিলেবাস ভিত্তিক পড়াশোনা ছিল না। যেহেতু সিলেবাস ভিত্তিক পড়াশোনা ছিল না, সমগ্র কিছুই তারা মানুষদেরকে শিখাইছেন, যার কারণে কারো মধ্যে কোনো পার্থক্য তৈরি হয় নাই, সবাই সবকিছু পড়েছে, কারো মধ্যে কোনো দল তৈরি হয় নাই। কিন্তু যেদিন থেকে এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা শুরু হয়ে গেল, সেদিন থেকেই ফিরকার তৈরি হয়ে গেল। ভাই, বুঝতে হবে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা, আর একটা হচ্ছে খানকা শরীফের শিক্ষা। মাদ্রাসার শিক্ষা কারা দিচ্ছেন? মাদ্রাসার শিক্ষা দিচ্ছেন আলেম ওলামারা। মাদ্রাসার শিক্ষা দিচ্ছেন কারা? মাদ্রাসার শিক্ষা দিচ্ছেন শিক্ষকরা, মুআল্লিমরা মাদ্রাসার শিক্ষা দিচ্ছেন। আর ওই খানেকা শরীফে যারা শিক্ষা দিচ্ছেন তারা আপনার আমার মতন কেউ না, বরং যাদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, আমার ইবাদত করতে করতে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। যাদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যারা আমার ইবাদত করতে করতে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে কাজ করে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাফেরা করে, আমি তার জবান হয়ে যাই যা দিয়ে সে বলে। চিৎকার করে বলা যাবে কিনা আল্লাহু আকবার? ওই খানকা শরীফ থেকে তারা শিক্ষা দেয় যাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন তারা আমার সাথে মিশে গিয়েছে, আমি তাদের সাথে মিশে গিয়েছি। যারা আল্লাহর সাথে মিশে গিয়েছে, যারা আল্লাহতে বিলীন হয়ে গিয়েছে, আমার আল্লাহ যাদের সাথে বিলীন হয়ে গেছে, বন্ধুত্বের সম্পর্ক করে নিয়েছে, তাদের কাছে গিয়ে যদি আপনি শিক্ষা নেন, তাদের কাছ থেকে যদি আপনি কোরআনের দার্স গ্রহণ করেন, তাদের কাছ থেকে যদি আপনি হাদিসের দার্স গ্রহণ করেন, বলেন তো সেই শিক্ষাটা সঠিক শিক্ষা হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? শুধু সঠিক শিক্ষাই হবে না, বরং ওই শিক্ষাটা মুহূর্তে আপনাকে আল্লাহওয়ালা বানায় দেবে। আর এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে দুই ভাগে বিভক্ত করেছেন। মিশকাত শরীফের 37 পৃষ্ঠা হাদিস নাম্বার 270, সুনানে দারেমির প্রথমতম খণ্ডের 114 পৃষ্ঠা হাদিস নাম্বার 376, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস নাম্বার 34361, মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তার মেরকাত শরহে মিশকাতের প্রথমতম খণ্ডের 478 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। 270 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আনিল হাসান, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইলমু ইলমানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। বলেন কয় ভাগে? দুই ভাগে। সবাই বলেন কয় ভাগে? ইলমু ফিল কলব, প্রথম জ্ঞানটা হচ্ছে অন্তরের ভিতরের জ্ঞান, কালবের জ্ঞান, ভিতরের জ্ঞান। ফাযাকাল ইলমুন নাফিউ, এই জ্ঞানটা হচ্ছে তোমাদের জন্য বড় উপকারী জ্ঞান। ওয়া ইলমু আলাল লিসান, দ্বিতীয় জ্ঞান হচ্ছে জিহ্বার জ্ঞান, জবানের জ্ঞান। দ্বিতীয় জ্ঞান হচ্ছে জবানের জ্ঞান, জিহ্বার জ্ঞান। ফাতিলকা হুজ্জাতুল্লাহি আলা ইবাদিহি, যেই জ্ঞানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দলিল স্বরূপ। যেমন এই যে আমি আপনাদের সামনে দলিল তুলে ধরতেছি, এটাকে বলে জবানের জ্ঞান। বলেন কিসের জ্ঞান? সবাই বলেন কিসের জ্ঞান? জবানের জ্ঞান। ইলমুল লিসান, জবানের জ্ঞান, জিহ্বার জ্ঞান, যেটা জিহ্বার উপরে লাফালাফি করে, জিহ্বার উপরে লাফালাফি করে, এই জ্ঞানটা হচ্ছে জবানের জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। এটা শুধু দলিল, এই যেটা আপনাদেরকে দেখাইতেছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর এক প্রকারের জ্ঞান, সেটা হচ্ছে এই কলবের ভিতরে থাকে। কোথায় থাকে বলেন? কলবের ভিতরে থাকে। বলে ফাযাকাল ইলমুন নাফিউ, এই জ্ঞানটা কিন্তু তোমাদের জন্য বড্ড উপকারী জ্ঞান, এটা বেশি লাগবে। কলবের জ্ঞানটা তোমাদের জন্য বেশি লাগবে। আর জবানের জ্ঞান সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা আল্লাহর পক্ষ থেকে দলিল, আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য দলিল। এই যে দুই প্রকারের জ্ঞান, একটা কলবের জ্ঞান আর একটা জবানের জ্ঞান, পার্থক্য আছে না নাই বলেন? তো কলবের জ্ঞান, কালবের জ্ঞান যেটা, এই কালবের জ্ঞান তো ভাই কিতাব পড়ে অর্জন করা সম্ভব নয়। কালবের জ্ঞান কখনো কিতাব পড়ে অর্জন হয় না। কালবের জ্ঞান আরেকজন কালবলার থেকে নিতে হয়। যার কালবের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান ঢেলে দিয়েছেন, ওই কাল্ব থেকে জ্ঞান নিতে হয়। ভাই বড্ড কষ্ট হয়ে যাইতেছে বোঝা নাকি ব্যাপারগুলা? একটু কঠিন হচ্ছে আলোচনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, দরবারে রিসালাতের দরবার থেকে, দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও মানুষ দুই প্রকারের জ্ঞান শিখতেন। দুই প্রকারের জ্ঞান আমার নবী শিখাইতেন। দেখেন কি আজব ব্যাপার। বুখারী শরীফের প্রথমতম খণ্ডের 22 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 120 নম্বর হাদিস। যদি কোনো যুবক ভাইয়ের কাছে এখানে মোবাইল থাকে, মোবাইলে যদি ইন্টারনেট থাকে, গুগলের মধ্যে যাবেন, সার্চ করবেন বুখারী শরীফ 120 নম্বর হাদিস। আপনার সামনে বুখারী শরীফের হাদিস চলে আসবে। আপনি ওখান থেকে মিলান, আমি এখান থেকে বলতেছি, দেখেন মেলে কিনা। বুঝাইতে পারছি আপনাদের?
একটু মিলায় দেখেন মেলে কিনা। এবং মিশকাত শরীফের 271 নম্বর হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআআইনি ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাসতুহু কুতিআ হাদাল বুলউম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি 2 প্রকারের জ্ঞান শিখেছি। বলেন কয় প্রকারের জ্ঞান? 2 প্রকারের জ্ঞান আমি শিখেছি। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, তার ভিতর থেকে প্রথম প্রকারের জ্ঞান আমি তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছি, তোমাদের কাছে সব আমি ঢেলে দিয়েছি, তোমাদেরকে শিখাইয়ে দিয়েছি, কোনো কিছু আমি গোপন করি নাই। কিন্তু ওয়া আম্মাল আখারু, দ্বিতীয় প্রকারের যেই জ্ঞান আমি আমার নবীর সাথে শিখেছি, ফালাউ বাসাসতুহু কুতিআ হাযাল বুলউম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই দ্বিতীয় প্রকারের জ্ঞান যদি আমি তোমাদের কাছে বলি, তোমরা সকলে মিলে আমার কণ্ঠনালী কেটে দিবা। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আমি নবীর থেকে 2 প্রকারের জ্ঞান শিখছি। বলেন কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার বলেন সবাই? 2 প্রকারের জ্ঞান শিখছেন। উনি নিজে বলতেছেন 1 প্রকারের জ্ঞান আমি প্রকাশ করেছি মানুষের মাঝে, কিন্তু দ্বিতীয় প্রকারের জ্ঞান আমি প্রকাশ করি না। কেন প্রকাশ করি না? বলে আমার আশঙ্কা হয় যদি আমি এই প্রকারের জ্ঞান তোমাদের মাঝে প্রকাশ করি, তোমরা আমার কণ্ঠনালী কেটে দিবা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী পর্যন্ত ভয় পাইতেছেন জমিনের মধ্যে সেই জ্ঞান প্রকাশ করার জন্য। বলেন তো এই জ্ঞান কি আমাদের মতন সুটকে সাটকা মানুষ তাহলে প্রকাশ করতে পারবে নাকি? কথা বলেন, প্রকাশ করতে পারবে? এই জ্ঞান খাতা কলমে পাওয়া যায় না, এই জ্ঞান কিতাবের মধ্যে লেখা হয় না। আপনি বলবেন কেন লেখা হয় না? বলে লেখা হয় না এই কারণে, যদি কোনো ব্যক্তি এই কলবের জ্ঞান যদি কিতাবের মধ্যে লিখে দেয়, তাহলে কলবের জ্ঞান বলতে আর কোনো জ্ঞান থাকবে না। দ্বিতীয় নম্বর, এই কলবের জ্ঞান যদি কেউ জমিনের মধ্যে প্রকাশ করে দেয়, তাহলে জমিনের মানুষ তাকে পাগল বলবে, জমিনের মানুষ তাকে বলবে শিরিক করেছে, জমিনের মানুষ তাকে বলবে বেদাত করেছে, জমিনের মানুষ বলবে ও মুরতাদ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। যেমনি ভাবে মাওলানা রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। কল্পনা করা যায় না যে এই মাওলানা রুমির সামনে এমন কোন দিনের ব্যাপারে প্রশ্ন ছিল না, ফয়সালা ছিল না, এমন কোন প্রশ্ন ছিল না যেই প্রশ্নের জবাব তার ঠোঁটের উপরে থাকতো না। ভাই, যে কোনো মানুষ যে কোনো জায়গায় যে কোনো হালাতে তাকে প্রশ্ন করার সাথে সাথে তার জবাব তার মুখে রেডি থাকতো। এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। সেই জগৎ বিখ্যাত আলেমও শামসে তাবরেজের কাছে গিয়ে যেদিন বায়াত গ্রহণ করেছেন, শামসে তাবরেজের কাছে গিয়ে যখন নিজেকে সোপর্দ করে দিয়েছেন, এতদিন ছিলেন মাওলানা রুমি, এতদিন ছিলেন মাওলানা রুমি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। এমন কোন প্রশ্ন নাই যে এই প্রশ্নের জবাব তার কাছে নাই। যেদিন থেকে নিজেকে নিয়ে ওই শামসে তাবরেজের কাছে নিয়ে নিজেকে যেদিন সঁপে দিলেন সেদিন থেকে মাওলায়ে রুম হয়ে গিয়েছেন। এমন মাওলায়ে রুম হয়েছেন যে তার কাছে প্রশ্ন করলে আর প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় না। তার মাহফিলের মধ্যে একজন লোক দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছে, হে মাওলানা রুমি, আপনার কাছে জানতে চাই ফকির কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফকির? ফকির কিসको कहते हैं? ফকির কাকে বলে? হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি স্টেজ থেকে নেমে আস্তে করে হেঁটে চলে গেলেন। তার ওই প্যান্ডেলের মধ্যে, তার ওই মাহফিলের মধ্যে ওনার একজন উস্তাদও বসেছিলেন। উস্তাদ যখন বসে আছেন, ওই লোকটা তখন হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, আপনার ছাত্র তো কিছুই জানে না। বলে, আপনার ছাত্রের কাছে ছোট্ট একটা প্রশ্ন করলাম, ফকির কাকে বলে? আপনার ছাত্ররা তো নাম ডাক শুনেছি, মাওলানা রুমি এত বড় একজন জবরদস্ত আলেম, তো তার কাছে ছোট্ট একটা প্রশ্ন করলাম, ফকির কাকে বলে? সে তো জবাব দিতে পারলো না। তখন ওনার উস্তাদ বলতেছেন, তুমি বুঝতে পারো নাই, আমার ছাত্র তো তোমারে জবাব দিয়ে দিয়েছে। ওই লোকটা বলতেছে, আপনি কি পাগল হয়েছেন নাকি? বুঝতেছেন আমার কথা? আপনি কি পাগল হয়েছেন নাকি? এতগুলো মানুষ এখানে বসে আছে, জিজ্ঞাসা করেন কোন ব্যক্তিটা শুনছে ওনার জবাব? আমি তো দেখলাম উনি মুখ বুঝে চলে গেল, কোনো জবাব দিল না। আপনি বলেন জবাব দিয়েছে। বলে, হ্যাঁ আমার ছাত্র তোমারে জবাব দিয়েছে। বলে, কি জবাব দিয়েছে? কয়, আমার ছাত্র জবাব দিয়েছে এইটা যে অনেক জানার পরে চুপ থাকার নাম হচ্ছে ফকিরি। সুবহানাল্লাহ বলেন।
অনেক জানার পরে যে চুপ থেকে যায়, অনেক জাননেওয়ালা হয়ে গেছে কিন্তু তার জবান দিয়ে কথা বের হয় না, এটাকে বলা হয় সুফিবাদ। অনেক জানার পরে চুপ থাকার নাম হচ্ছে আউলিয়ায়ে কেরাম। অনেক জানার পরে চুপ থাকার নাম হচ্ছে আল্লাহর বন্ধু। এরা কখনো এই আম সমাজের মধ্যে সে আপনার আমার কাছে সেই এইভাবে আমরা যেভাবে আপনাদেরকে বুঝাইতেছি এইভাবে কথা বলবে না, কিন্তু আমরা বলি কারণ খালি কলসি বাজে বেশি, ঠিক কিনা বলেন? হুজুরে গাউসে পাকের পরিভাষা গুনিয়াতুত তালেবিনের মধ্যে বলেছেন কলকলাতুল লিসান। হুজুরে গাউসে পাক এই পরিভাষা ব্যবহার করছেন গুনিয়াতুত তালেবিনে, কলকলাতুল লিসান, খালি কলসি। কথা বলেন, খালি কলসি মানে আমাদের কথা বলতেছেন, আমরা যারা কিছুই জানি না কিন্তু ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, আছে না নাই বলেন? কিছুই জানি আমরা, বলেন আমার মতন লোকের যোগ্যতা আছে এখানে বসে কথা বলার, কিন্তু তাও আমি বলে যাইতেছি কিছুই জানি না, খালি কলসি বাজে বেশি। বুঝতেছেন? যারা অনেক জানে তারা কখনো স্টেজে আসে না, যারা অনেক জানে তারা কখনো আমজনতার মাঝে সুয়াজ করে না, যারা অনেক জানে যখন অনেক জ্ঞানের ভার ওনার উপরে চলে আসে তখন উনি ওনার খানকা শরীফে বসে যান। ওই যে প্রশ্ন আছে না ভাই, খানকা শরীফের কথাই তো বলতেছিলাম না, যখন অনেক জানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জ্ঞানের ভান্ডার ওনাকে দিয়ে দেন তখন ওনারা আর মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে শিখান না, তখন ওনারা ওনাদের একটা হুজরা শরীফ তৈরি করে ওখানে বসে যান। ওখানে বসে তখন ওনারা কি করেন, ওনারা আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করে আমার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আর ওই যে রবের সাথে প্রেমের সম্পর্ক চলতেছে, প্রেমের আলাপ চলতেছে, সেই প্রেমের আলাপের মধ্যে যদি কেউ ওনাদের মাঝে চলে যায়, কেউ যদি ওনাদের কাছে চলে যায়, তো তারা ওনাদের ওই রবের সাথে যে আলাপ হয়, সৃষ্টিকর্তার সাথে ওনাদের যে প্রেম হয়, প্রেম আলাপ হয়, ওই প্রেম আলাপ থেকে 2-1টা কথা শুনে শুনে তারাও শিখে যায়। আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। হ্যাঁ, এইটা হচ্ছে খানকা শরীফ। এটা কি বলেন? সবাই বলেন না, এটা কি খানকা শরীফ। তো 2 প্রকারের জ্ঞানের কথা আমি আপনাদেরকে শোনাইতেছিলাম আমার ভাইরা। 2 প্রকারের জ্ঞান, 1 প্রকারের জ্ঞান মানুষের মাঝে প্রকাশ করা যায়, আর 1 প্রকারের জ্ঞান মানুষের মাঝে প্রকাশ করা যায় না। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 2য় প্রকারের জ্ঞানও মানুষকে শিখাইছে কি শিখায় নাই বলেন? কিন্তু সবাইরে শিখায় নাই। সবাইরে শিখাইছে? সবাইরে শিখায় নাই। কারে শিখাইছে? বলে যার কাছে শিখাইলে সে প্রকাশ করবে না তারে শিখাইছে। আবু হুরায়রারে শিখাইছে কেন? জানে আমার আবু হুরায়রা কারো কাছে এটা প্রকাশ করবে না, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকু হিন্ট দিয়ে দিলেন, আমি 1 প্রকারের জ্ঞান আমার নবীর থেকে জানি, কিন্তু সেই জ্ঞান আমি তোমাদের মাঝে প্রকাশ করতে পারবো না, কারণ ওই জ্ঞান প্রকাশ করলে তোমরা আমার হলকম কণ্ঠনালী কেটে দিবা। ব্যাপার হচ্ছে ভাই, মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার যে শিক্ষা, সেই শিক্ষা সবার মাঝে প্রকাশ করা যায়, যেমন আমরা মাদ্রাসার শিক্ষা নিয়ে আপনাদের কাছে প্রকাশ করতেছি, কিন্তু খানেকা শরীফের যে শিক্ষা, ওই শিক্ষা মানুষের কাছে প্রকাশ করা যায় না। ওই শিক্ষাটা একান্ত মানুষের ব্যক্তিগত হয়ে যায়। বুঝতেছেন আমার কথা? তাহলে খানকা শরীফ বোধহয় আমাদের দরকার নাই, নাকি বলেন? কষ্ট নিচ্ছেন আপনারা? আরো সামনের দিকে যায়। হ্যাঁ, আর একটা জিনিস যদি আপনাদেরকে বলি, মাদ্রাসা শিক্ষায় যারা মাদ্রাসাতে শিক্ষা দেন, ওনারা শিক্ষা দেন হচ্ছে কিতাব দেখে দেখে, কিন্তু খানেকা শরীফে যারা শিক্ষা দেন আমাদের, ওনারা কিতাব দেখে শিক্ষা দেন না। এম আই রাইট অর রং বলেন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? মাদ্রাসাতে যে শিক্ষকরা শিক্ষা দেন ওনাদের সামনে কিতাব থাকে, কিতাব দেখে দেখে ওনারা পড়ান। খানেকা শরীফে যারা শিক্ষা দেন, আউলিয়া ইকরাম, হ্যাঁ, সুফিয়া ইকরাম, আওলাদ রাসূলগণ, এনারা কখনো কাউকে কিতাব দেখে শিক্ষা দেন না। মানে এনারা প্রকৃত নিজেই তো একটা কিতাব হয়ে গেছেন ভাই, না? কথা বলেন না কেন ভাই? এনারা নিজেরাই তো একটা কিতাব, এনাদের কি আলাদা কিতাব দেখার প্রয়োজন আছে? না তো। এই জন্য এনাদের কাছে যখন যাবেন, এনারা কিতাব দেখে আপনাকে শিক্ষা দেবে না, সিলেবাস ভিত্তিক পড়াবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ছোট্ট করে যদি উদাহরণ, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, ছোট্ট করে যদি উদাহরণ দেই, এনাদের কাছে যখন যাবেন আর মাদ্রাসাতে যখন যাবেন, মাদ্রাসা থেকে আপনি আলেম হবেন ঠিকই, মাদ্রাসা থেকে মাদ্রাসায় গেলে আপনি আলেম হবেন, কিন্তু খানেকা শরীফে গেলে আপনি আশেক হবেন। মাদ্রাসাতে গেলে আলেম হবেন, খানকা শরীফে গেলে আশেক হবেন। মাদ্রাসাতেও শপথ বাক্য পাঠ করানো হয়, খানেকা শরীফেও শপথ বাক্য পাঠ করানো হয়। মাদ্রাসাতে প্রতিদিনের শপথ বাক্য পাঠ করানো হয় অ্যাসেম্বলির সময়,
অ্যাসেম্বলির সময় প্রতিদিনে শপথ বাক্য পাঠ করা হয়, কিন্তু খানেকা শরীফে প্রতিদিনে শপথ বাক্য পাঠ করানো হয় না, জীবনে একবার শপথ বাক্য পাঠ করানো হয়। বলেন কয়বার? মাত্র একবার, অনলি ওয়ান, একবার। হাতের উপরে হাত রাখো, এইখানে হাত রেখে এবার শপথ করো, ওয়াদা করো, আজ থেকে তুমি এইটা করবা, এইটা করবা, আজকে থেকে তুমি এইটা করতে পারবা না, ওইটা করতে পারবা না। শপথ বাক্য আছে না নাই? বলেন আছে না নাই? যারা যারা আমরা হুজুর পাকের কাছে বায়াত গ্রহণ করছি, শপথ বাক্য পাঠ করিয়েছেন কি করার নাই? সবাই এক বাক্যে বলেন, করেছেন কি করার নাই? আমরা কি সকলেই সেই শপথ বাক্য পাঠ করেছি? তাহলে আমাদের শপথ বাক্য কয়বার হয়েছে? বলেন কয়বার হয়েছে? আমাদের যিনি উস্তাদ, আমাদের জন্য পীর, আমাদের যিনি মুর্শেদ, আমাদের যিনি আকাব, আমাদের যিনি রাহবার আছেন, তিনি আমাদেরকে একবার শিখিয়েছেন, একবার শপথ বাক্য পাঠ করিয়েছেন। ওনার প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধ, ওনার প্রতি আমাদের যে ভালোবাসা, ওনার প্রতি আমাদের যে তাজিম, মাদ্রাসায় প্রতিদিনে শপথ বাক্য পাঠ করা হয়। বলেন তো মাদ্রাসার শিক্ষকদের প্রতি ছাত্রদের ওই রকম তাজিম আছে? বলেন নাই। কিন্তু ওনারা পড়াইছেন জীবনে কয়বার? একবার। আর এনারা পড়াচ্ছেন কয়বার? বলেন না কেন ভাই? প্রতিদিনে না? তারপরেও সম্মান, মর্যাদা, তাজিম মানুষ দিচ্ছে কাদের? এনাদের। এনাদের কাছে ওই একবার গিয়ে এসেছি, তারপরেও মানুষের এনাদেরকে দেখলে যেন ভিতরে একটা কাঁপুনি সৃষ্টি হয়। এনাদের কাছে গেলে দূর থেকে দেখলে যেন মনে হয় এ কেমন সুরত, যেই সুরতের দিকে একবার তাকাইলে মনটা কখনো চায় না যে চোখটাকে সরায় নেই। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে তাকায় থাকতেন, অপলক দৃষ্টিতে। তাকায় আসেন তো তাকায় আসেন। 3 দিন ক্ষুধার্ত, 7 দিন ক্ষুধার্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন কিছু ক্ষুধার্ত খানাপিনা খাওয়ার জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নুরানি আকদাস, সেই নূরের চেহারা দেখার সাথে সাথে ভুলে গিয়েছে, অপলক দৃষ্টিতে তাকায় আছে যে ইনি কে, আসমান থেকে আমার আল্লাহ তাআলা কি আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। আমরা দেখেছি হিজ হোলিনেস মাই হুজুর পাক কেবলা and Kaaba is the 36th descendant of Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam and 23rd descendant of Boro Pir Sahib Shaykh Muhyiddin Abdul Qadir Jilani Al-Hassani Al-Husaini Al-Baghdadi সেই আওলাদ রাসূল, আলে নবী, আহলে বাইত রাসূল, আমার নবীর সরাসরি 36তম আওলাদ। ওনার দিকেও যখন মানুষ তাকায় অপলক দৃষ্টিতে তাকায় থাকে, ভুলে যায় যে তার ক্ষুধা লেগেছে নাকি পেশাব পায়খানা এসেছে। যেমন আমার নবীর দিকে তাকায় থাকতেন মানুষ, তেমনি ভাবে ওনাদের দিকে মানুষ তাকায় থাকেন। কারণ আওলাদে নবী, আওলাদে রাসূল, এনাদের মধ্যে আমার নবীর রক্ত মুবারক প্রবাহিত হইতেছে। পড়েন সুবহানাল্লাহ। এনাদের কাছে যখন যাবেন, এনারা আপনাদেরকে জীবনে একবার শপথ বাক্য পাঠ করাবে, বারবার পড়াবে না। একবার শপথ বাক্য পাঠ করাবে। ওই একবার শপথ বাক্য পাঠ করাতেই ওনাদের প্রতি যে আমাদের শ্রদ্ধাবোধ, যে ভালোবাসা, যে তাজিম, এটা কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই। মাদ্রাসা থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, মাদ্রাসা থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, কিতাবের পর কিতাব পড়বেন, একটা কিতাব শেষ আর একটা কিতাব পড়তেছেন, ওইটাও শেষ হয়েছে আর একটা পড়তেছেন, ওইটাও শেষ হলো আর একটা পড়তেছেন। এইভাবে আপনি কিতাবের পর কিতাব, কিতাবের পর কিতাব, কিতাবের পর কিতাব, কিতাবের পর কিতাব, আছে না নাই? কিতাব পড়তে পড়তে আপনার ঘর ভর্তি হয়ে গেছে কিতাব। যদি জিজ্ঞাসা করা হয় এই যে কিতাবগুলো পড়েছেন কয়টা কিতাব মনে আছে? মনে কিন্তু নাই। থাকে নাকি বলেন? মনে নাই। আমার ভাইরা তারপরেও কিতাব তো পড়েছি। বলে কতগুলো কিতাব পড়েছি? বলে আমি 100 খানা কিতাব পড়েছি। বলে কতগুলো কিতাব পড়লা? বলে আমার ঘরে 300 কিতাব আছে। বলে কি বলে না? আমার ঘরে 300 কিতাব আছে, আমার ঘরে 500 কিতাব আছে, 500 কিতাব আমি পড়েছি। আরে ভাই, কোন ব্যক্তি যদি এই জীবনে, এই ছোট্ট সংক্ষিপ্ত জীবনে কোনো ব্যক্তি যদি 500 কিতাব শেষ করে, 500 কিতাব বাদ দিলাম, যদি কোনো ব্যক্তি 100টা কিতাব শেষ করে, 100টা কিতাব পড়ে, ওই লোকের সামনে এই এলাকার লোক তো দূরের কথা, বাংলাদেশের কেউ দাঁড়াতে পারবে না। ওর দাপটি অন্যরকম, বুক ফুলিয়ে চলবে ভাবে। রাস্তাঘাট দিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে এই যে আপনি এই কাজটা করছেন, এটা ঠিক হয় নাই, বলে তুমি কি জানো আমি 100 কিতাব পড়ছি, তুমি কয়টা পড়ছো? কথা বলেন না কেন ভাই? আছে না নাই? তুমি কয়টা পড়ছো? আমি 100টা পড়ছি কিতাব। তুমি তো এটাও পড়ো নাই এখনো। বলে না আমি 10টা পড়ছি। বলে এখন মাপো, তুমি 10টা, আমি 100টা। আছে না নাই? হ্যাঁ, এই যে 10টা 100টার গুণাগুনি চলতেছে না, এই গুণাগুনির মাঝে
10টা পড়েছো না 50টা পড়েছো না 100টা পড়েছো, এই 10, 50, 150, 100, 500, 1000 এই হিসাবের মধ্যে কখনো আওলাদের রাসূলরা যান না, এই হিসাবের মধ্যে কখনো আউলিয়া কেরামগণ যান না। যখন আপনি তাদের কাছে যাবেন, শিখতে থাকবেন, শিখতে থাকবেন। ওই যে একজন ব্যক্তি 100টা কিতাবের জ্ঞান পড়েছে, নিয়েছে নিজের ভিতরে, ওই 100 জ্ঞান থেকে পার করে গিয়ে 1000 কিতাবের জ্ঞান আপনার ভিতরে চলে আসবে, কিন্তু আপনি চুল পরিমাণ বুঝতে পারবেন না যে আপনার ভিতরে কত পরিমাণের জ্ঞান ঢুকেছে, আপনি নিজেও জানেন না। কারণ কি জানেন না কেন? কারণ এখন তো আর গুনতে পারতেছেন না। যখন আপনি ঘরে বসে বসে কিতাব পড়তেছিলেন, কিতাবগুলো গোনা যায়, কারণ এই একটা কিতাব শেষ হইলো, আবার আর একটা কিতাব শেষ হইলো, তারপরে আর একটা শেষ হইলো, তারপরে আর একটা শেষ হইলো, বা 4টে তো শেষ হয়ে গেছে, গোনা যাইতেছে। কিন্তু এই 4টা কিতাবের জ্ঞান যখন একসাথে আউলিয়া একরামের দরবার থেকে, ওনাদের পবিত্র সিনা মুবারক থেকে যখন আপনার সিনায় ঢুকে যাইতেছে, আপনি কোশ্চিনকালেও বুঝতে পারতেছেন না যে আপনার ভিতরে কত জ্ঞান প্রবেশ করেছে। যখন আপনি বুঝতেই পারবেন না যে আপনার ভিতরে কত জ্ঞান প্রবেশ করেছে, কত কিতাবের জ্ঞান আপনার মধ্যে আছে, বলেন তো অহংকারী হওয়া কি কখনো সম্ভব হবে নাকি আপনার পক্ষে? কোশ্চিনকালেও সম্ভব নয়। এই জন্য আমি বলি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কিতাবের জ্ঞান মানুষকে ধীরে ধীরে অহংকারী বানায় তোলে। যখন মানুষ পিএইচডি ডক্টরেট করতেছে, এত বড় ডিগ্রি যখন নিয়ে নিচ্ছে, আমি মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছি, আমি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, আমি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমার থেকে জ্ঞানী কেউ আছে নাকি? এই যে জ্ঞানের পাহাড়, এই জ্ঞানের পাহাড়গুলো আস্তে আস্তে মানুষকে অহংকারী করে তোলে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অহংকারের কোনো জায়গা, সবাই বলেন জায়গা? আমার আল্লাহ তাআলার দরবারে অহংকারের কোনো জায়গা নাই। আমার রব্বে কারীমের দরবারে একমাত্র তাদের জায়গা আছে যারা নিজেদের মাথাটাকে নত করে রাখে, যারা বিনয়ী হয়ে থাকে সব সময়, যাদের মাথা উঁচু করে কথা বলতে গেলে যারা ভয় পায়, এই সমস্ত ব্যক্তিদের দাম আমার আল্লাহর দরবারে আছে না নাই? ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান, আপনাদেরকে যেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, যে মাদ্রাসা শিক্ষা এবং খানকা শরীফের শিক্ষা, দুইটা শিক্ষাই আমাদের জন্য জরুরি। কিন্তু তুলনামূলকভাবে আপনি যদি দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী রাসূলে পাক বললেন, কালবের জ্ঞানটা তোমাদের জন্য বেশি উপকারী। তাহলে এই কালবের জ্ঞান আমাদের বেশি বেশি আহরণ করা লাগবে। কেন কেন কেন? কিতাবের জ্ঞান আপনি হাজার হাজার আহরণ করে নিলেও আজ পর্যন্ত এইটা কখনো আমরা ইসলামের ইতিহাসের মধ্যে বা কোনো জায়গাতে পাই নাই যে কোনো ব্যক্তি কিতাব পড়তে পড়তে আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, কিতাব পড়তে পড়তে আল্লাহওয়ালা হয়েছে, এইরকম কোনো ফরমান আমরা কোনোদিনও পাই নাই। কিন্তু আল্লাহওয়ালাদের কাছে গিয়ে, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে, ওনাদের কাছে গিয়ে কলবের শিক্ষা নিয়ে নিয়ে হাজারো হাজার মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। ইসলামের ইতিহাসে এইরকম হাজার হাজার প্রমাণ আছে না নাই? যদি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? যদি আল্লাহওয়ালা হতে চান, খানকা শরীফের দরকার আছে না নাই? এখনো পর্যন্ত বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা গ্রহণের 300 বছর পরে মাদ্রাসা কায়েম হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে। ওই 300 বছরে দুনিয়ার জমিনে কত শত হাজার হাজার আউলিয়া কেরাম তৈরি হয়েছিল, আমরা কিন্তু সেটা কিতাব দেখলেই বুঝতে পারি। কারণ এই যে কিতাবগুলো লেখা, এগুলো কিন্তু ওই 300 বছরের ভিতরে লেখা সব, বুঝতেছেন? বুখারী শরীফ ওই 300 বছরের মধ্যে লেখা, হ্যাঁ, বুখারী শরীফ ওই 300 বছরের মধ্যে লেখা, বুঝতেছেন আমার কথা? সব ওই সময়ের কথা। কেন? কারণ তখন তো মাদ্রাসা ছিল না, ছিল খানেকা শরীফ। খানেকা শরীফে মানুষ গিয়েছেন, দার্স গ্রহণ করেছেন আউলিয়া একরামদের থেকে, ওনাদের কাল্ট টু কাল্ট কানেকশন করে নিয়ে আল্লাহ ওয়ালাতে পরিণত হয়ে গিয়েছেন। আমার ভাইরা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্স দিতেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্স দিতেন। আসহাবে সুফফা, আসহাবে সুফফা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারান্দার অধিবাসী ছিল কিছু মসজিদে নববীতে, বারান্দায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী ছিলেন, তাদেরকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন মুবাল্লিগ হিসাবে তৈরি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ওনাদেরকে শিক্ষা দিতেন, দার্স দিতেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গাতে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে, ইসলামের প্রচার করা লাগবে, এনাদেরকে পাঠাই দিতেন। দার্স দিচ্ছেন কে? কথা বলে না, কে দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন কে? কিতাব থেকে। বলেন না, কিতাব থেকে। কোথা থেকে বলেন সবাই? কোথা থেকে? অন্তর থেকে শিক্ষা দিচ্ছেন। এই অন্তরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ তাআলা কি দিলেন? কোরআনের রাজধানী আমার আল্লাহ তাআলা রাসূলে পাকের অন্তরকে করে দিয়েছেন। কোরআনুল কারীমের রাজধানী আমার আল্লাহ তাআলা রাসূলে পাকের অন্তরকে করে দিলেন। আমার নবী অন্তর থেকে এবার মানুষকে শিক্ষা দিচ্ছেন, কালব থেকে। কালবের জ্ঞান আমার নবী বিতরণ করতেছেন, কালবের জ্ঞান বিতরণ করতেছেন। এই জ্ঞান বিতরণ করতে গিয়ে
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা। জ্ঞান বিতরণ করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জারি করে দিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা। আমি হচ্ছে জ্ঞানের শহর, আর আমার এই শহরে ঢোকার প্রবেশদ্বার হচ্ছে হযরতে আলী। এই জ্ঞান বিতরণ করতে গিয়ে, কালবের জ্ঞান যখন বিতরণ করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার খানেকা শরীফে যদি কেউ আসতে চাও, আমার জ্ঞানের শহরে যদি কেউ ঢুকতে চাও, আমার রেসালাতের দরবারে যদি কেউ আসতে চাও, আমার থেকে জ্ঞান আহরণ করবা, এই চিন্তা যদি তোমার ভিতরে তৈরি হয়, তো সর্বপ্রথম হযরতে আলীর কাছে আসো, তার থেকে অনুমতি নিয়ে ওই দরজা দিয়ে প্রবেশ করো আমার কাছে। তার মানে ভাই মনে রাখতে হবেন, বুঝতে হবে, এটা রাসূল পাকের দরজায় হযরতে আলীর দরজা ছাড়া আর কোনো দরজা দিয়ে ঢোকার অপশন নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, নারে শাহজাহান হুজুর পাক সৈয়দ শাহ ইয়াসুফ আলী কাদরি, নারে হুজুর পাক শাহজাহান সৈয়দ শাহ ইয়াসুফ আলী কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, নারে তাকবীর। মাদ্রাসা শিক্ষা শিক্ষিত আর খানেকা শরীফের শিক্ষায় শিক্ষিত, এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আদব, তাজিম, মুহাব্বত। এই তিনটা জিনিসের। কয়টা জিনিসের বলেন? আদব, তাজিম, মুহাব্বত। যখন আপনি খানেকা শরীফে যাবেন, সেখান থেকে যে আপনি আদব শিখবেন, তাজিম শিখবেন, মুহাব্বত শিখবেন, আকাশচুম্বী, আল্লাহু আকবার, যেটা অন্য কোনো জায়গাতে আপনি পাবেন না। এই শিক্ষাটা খানকা শরীফ থেকে আপনাকে নিতে হবে। এই জন্যে আউলিয়ায়ে কেরামগণ কিতাব লেখেন না। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে ছোট ওলি ছিলেন না বড় ওলি ছিলেন? সবাই বলেন, ছোট না বড়? আজ পর্যন্ত শুনছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লেখা অমুক কিতাব? শুনছেন কখনো? তো উনি এত বড় একজন মুবাল্লিগ, এত বড় একজন আল্লাহ ওয়ালা, উনি একটা কিতাব লিখতে পারতেন না? জ্ঞান কি আমাদের থেকে কম ছিল না বেশি ছিল বলেন? হ্যাঁ, কম না বেশি? বেশি ছিল না? তাহলে আমরা কিন্তু এই ছোট্ট জ্ঞান নিয়ে কিতাব লেখা শুরু করে দেই, কিছুই জানি না। কালকালাতুল লিসান, গাউসে পাকের পরিভাষা, কালকালাতুল লিসান, খালি কলসি বাজে বেশি, কিছুই জানি না, কিতাব লিখতেছি। আছে না নাই বলেন? আমি কিতাব লিখতেছি, উপরে নাম থাকবে কি? মাওলানা মুহাম্মদ আল আমিন হুসাইন কাদেরী, অথচ আমি আর নিজেরটাই ঠিক নাই। বোঝেন নাই মনে হয়? তো কিতাব কিতাব আউলিয়া একরামগণ লিখতে পারতেন, কিতাব আমার হুজুর পাকেরা লিখতে পারতেন, কিন্তু ওনারা লেখেন না। কেন লেখেন না? কারণ ওনাদের কিতাব, এই কিতাবের ভার সহ্য করার মতন ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। এই কিতাবের ওজন, এই কিতাবের ওয়েট আপনার বুঝতে হবে। কেন? কারণ ওই যে আবু হুরায়রার কথা রাদিয়াল্লাহু আনহু, যদি এই জ্ঞান আমি তোমাদের মাঝে প্রকাশ করি, আমার কণ্ঠনালী তোমরা কেটে দিবা। তো ওই জ্ঞান ওনাদের কাছে আছে, ওনারা যদি সেই জ্ঞান মানুষের মাঝে প্রকাশ করে লিখিত ভাবে, মানুষ ওনাদেরকে ছেড়ে দেবে? কথা বলেন। এমনিতেই কাদরিয়া তরিকার কত দোষ, নাকি বলেন? হ্যাঁ, এমনিতেই কাদরিয়া তরিকার হুজুর পাকেরা কিতাব পাক লেখেন না, তাই বলে কাদরিয়া তরিকার মানুষ বানায় বানায় বলে হাদিস। হ্যাঁ, আর যদি কিতাব লিখতেন তাহলে যে কি করতো এরা, আশ্চর্যের বিষয়। হ্যাঁ, এই যে কথাগুলো বলতেছি ভাই, এটা বোধহয় আমার হুজুর পাক তারা লিখছেন এগুলো নাকি? এই যে বুখারী শরীফের হাদিস বললাম, মিশকাত শরীফের হাদিস, এগুলো কি আমার হুজুর পাকদের লেখা? বুখারী শরীফ আমার হুজুর পাক লিখছেন? বলেন না কেন সবাই বলেন? মিশকাত শরীফ আমার হুজুর পাক লিখছেন? লেখেন নাই। কিন্তু হ্যাঁ, উনাদের কাছে গিয়ে বুখারী শরীফের প্রকৃত দার্স আমরা পেয়েছি, উনাদের কাছে গিয়ে মিশকাত শরীফের প্রকৃত শিক্ষা আমরা পেয়েছি। মাদ্রাসা থেকে পাই নাই, শিখেছি মাদ্রাসা থেকে। মিশকাত শরীফ পড়া শিখেছি মাদ্রাসা থেকে, বুখারী শরীফ পড়া শিখেছি মাদ্রাসা থেকে, কিন্তু বুখারী শরীফের নির্যাস পেয়েছি আমার হুজুর পাকের কাছ থেকে। মিশকাত শরীফ শিখেছি মাদ্রাসা থেকে, কিন্তু মিশকাত শরীফের নির্যাস পেয়েছি আমার হুজুর পাকের কাছ থেকে। আমরা শরীয়তের মাদ্রাসায় পড়াশোনা করেছি, এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিন্তু মারেফাতের মাদ্রাসায় ভর্তি হতে পারি নাই। যাতায়াত করতাম, যাতায়াত করতে করতে ওনারা কবুল করে নিয়েছেন, ভর্তি করে নিয়েছেন ওনাদের মাদ্রাসায়। যখন ওনাদের মাদ্রাসায় ভর্তি করে নিয়েছেন, এখন ওনারা কিছু কিছু করে শিখাইতেছেন, আর সেগুলো এসে আপনাদের কাছে বলতেছি। এই হচ্ছে ব্যাপার। তাছাড়া আমার মতন ছুটকে ছাটকা যদু বধু, আমাদের মতন, আমাদের কোনো যোগ্যতা, এই স্টেজে বসে কথা বলার যোগ্যতা আমাদের নাই, এটা মনে রাখবেন। আমাদের যোগ্যতা, এই স্টেজে বসে কথা বলার যোগ্যতা আমাদের নাই।
উনারা আমাদেরকে দিয়ে বলাইতেছেন, উনাদের কথাগুলো আমাদের ভিতর দিয়ে উনারা প্রকাশ করতেছেন। এটা মনে রাখতে হবে ভাই। এই জন্য বললাম, শরিয়াতের মাদ্রাসা আমরা পড়াশোনা করেছি, মাদ্রাসাতে আমরা পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করার পরে খানেকা শরীফে গিয়ে ভর্তি হয়েছি আবার শিখার জন্য। বুঝতেছেন ব্যাপারটা? বলে দুই শিক্ষা যাতে একত্রিত হয়, দুই শিক্ষা যাতে একত্রিত হয়। মাদ্রাসার শিক্ষায় সিলেবাসভুক্ত শিক্ষা, আর এখানে গিয়ে দেখলাম সিলেবাসের কোনো অপশনই নাই, তো সব পড়ো, সব জানতে হবে। বুঝতে পারতেছেন কথা আমার? কষ্ট হচ্ছে আপনাদের নাকি বলে না? দেখেন এরপরে যাই সামনের দিকে। মাদ্রাসার শিক্ষা তো এগুলো তো মোটামুটি আমরা কিছুটা ধারণা পেলাম নাকি, যে মাদ্রাসা শিক্ষা এবং খানকা শরীফের মধ্যে যে একটা পার্থক্য। এবার ব্যাপার হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আমাদের তো মনে হয় খানকা শরীফে তাহলে আর যাওয়ার দরকার নাই নাকি বলেন? মাদ্রাসা শিক্ষা মানুষকে দুনিয়ামুখী করে ফেলে, আর খানকা শরীফের শিক্ষা মানুষকে দুনিয়া বিমুখ করে তোলে। পার্থক্য বুঝতেছেন? এই পয়েন্টগুলো মাথার মধ্যে রাখবেন। হ্যাঁ, এই ছোট্ট ছোট যে পয়েন্টগুলো আপনাদের দিচ্ছি না, এই পয়েন্টগুলো মাথায় রাখবেন আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। যে মাদ্রাসা শিক্ষা মানুষকে দুনিয়ামুখী করে তোলে। বলবেন কিভাবে? যেমন মাদ্রাসা থেকে পড়ার পরে একজন আলেম যখন আলেম হচ্ছে, তখন তার চিন্তা ভাবনা থাকতেছে আমি কিভাবে পাবলিসিটি পাবো, কিভাবে আমার ভাইরাল হওয়া যায়, প্রচুর টাকা আমি ইনকাম করতে পারি। আছে না নাই বলেন? তো মাদ্রাসা থেকে শিখে এই টেন্ডেন্সি মানুষের মধ্যে, এই মাইন্ডসেট তৈরি হইতেছে যে কিভাবে আমি বড় হব, মানুষ আমাকে এক নামে চিনবে, অমুক আলেম, এই এক নামে চিনবে, এই টেন্ডেন্সি তৈরি হচ্ছে। আর যখন আপনি খানেকা শরীফ থেকে শিক্ষা গ্রহণ করবেন, তখন আপনার মনে হবে যে যতটা পারেন নিজেকে লুকায়া ফেলেন, মানুষের সামনে যাওয়া যাবে না। কেন? কারণ মানুষের সামনে যাওয়া মানেই ইবলিশ শয়তান আপনার পিছনে পিছনে লেগে যাবে। যত মানুষের ভিতরে যাবেন তত শয়তান আপনাকে পাকড়াও করবে। আর যত মানুষ থেকে বিমুখ থাকবেন, একাকী থাকবেন, আল্লাহর ধ্যানে মশগুল থাকবেন, আমার নবীকে ডাকবেন, ওই মদিনা ওয়ালার সাথে অন্তরের কানেকশন জুড়ে দিবেন, তত আল্লাহ ওয়ালা হওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। শয়তান আপনার থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম যে মাদ্রাসার পড়াশোনা মানুষকে দুনিয়ামুখী করে ফেলতেছে, আজকে দুনিয়ামুখী করে দিচ্ছে। যার কারণে যেই দেশের যেই ভাও সেই রকম নাও বাও। কিছু মানুষ আছে না নাই বলেন, যেখানে যেরকম বলতে হবে ওইখানে গিয়ে ওইরকম বলে। কথা বলেন না কেন? আছে না নাই? আছে। যেখানে যেরকম বলা লাগবে ওইখানে গিয়ে ওইরকম বলতেছে, মানে মিশে চলার মতন, যে আমার লাগবে টাকা পয়সা, আমি কেন ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো, নাকি বলেন? টাকার কাছে আমরা ইমানকে বিক্রি করে দিচ্ছি আজকে। কিন্তু কোন খানেকা শরীফ থেকে বের হয়ে এসেছে, খানকা শরীফ থেকে শিখেছে সে এমন কোন ব্যক্তি, সেই ব্যক্তি নিজের ইমান কখনো বিক্রি করতে পারে না টাকার কাছে। কারণ তার ইমান, তার আকীদা, তার বিশ্বাস ওই জায়গাতে থেমে গিয়েছে যে আমি আমার প্রিয় মুর্শিদ পাকের কাছে গিয়ে হাতে হাত দিয়ে শপথ করে এসেছি, এই শপথ যদি আমি ভাঙি তাহলে মুনাফিকি করা হবে। এই চিন্তা ভাবনা তার মধ্যে সেট হয়ে যাচ্ছে। এই জন্য খানকা শরীফ দরকার। আমার ভাইরা, আমি জানি না আপনাদেরকে ব্যাপারটা বুঝাতে পারতেছি কিনা, তারপরে তো চেষ্টা একটু একটু করে করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের নাকি বলে না? শীতটা একটু বেশি লাগতেছে আজকে। হ্যাঁ, আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো ব্যাপার হচ্ছে এই মাদ্রাসা শিক্ষা এখন কি একটা আজব ব্যাপার। দেখেন, এই ব্যাপারটা আপনাদের মাথার ভিতরে আরো অন্যভাবে যাবে, যে মাদ্রাসাতে যারা আজকে পড়তেছেন সেই মাদ্রাসার লোকেরা এসে খানকা শরীফ ভাঙতে চাইতেছে। am I right or wrong বলেন? ঠিক না বলেন? মাদ্রাসায় যারা শেখে, মাদ্রাসার শিক্ষার্থীরা এসে খানকা শরীফ কি করতেছে? ভেঙে দাও। কিন্তু খানেকা শরীফ ওয়ালারা কিন্তু মাদ্রাসা ভাঙে না, খানকা শরীফ ওয়ালারা মাদ্রাসা গড়তেছে। পার্থক্য এই জায়গায়, মাদ্রাসা ওয়ালারা খানকা শরীফ ভেঙে দিতে চায়, আর খানকা শরীফ ওয়ালারা মাদ্রাসা গড়তে চায়। এবার ব্যাপার হচ্ছে, তাহলে খানকা শরীফ ওয়ালাদের কাছে মাদ্রাসার গুরুত্ব আছে না নাই? কিন্তু মাদ্রাসা ওয়ালাদের কাছে কি খানকা শরীফের গুরুত্ব আছে? নাই। তাহলে প্রশ্ন হইতেছে, যাদের কাছে দুটোরই গুরুত্ব আছে তারা সঠিক পথে থাকবে, নাকি যারা একটাকে ছেড়ে দিয়ে আর একটাকে ধরতেছে সে সঠিক পথে আছে? ভেবে দেখেন। এবার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কোন স্থান ইসলামের মধ্যে থাকতে পারে না। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কোন অবস্থান ইসলামের মধ্যে নাই। তো মাদ্রাসা ওয়ালারা খানকা শরীফ ভাঙতে চায়, আর খানকা শরীফ ওয়ালারা বলতেছে ওরা ওদের কাজ করতে দাও, আমরা মাদ্রাসাও করব, খানকা শরীফও করব। মাদ্রাসা প্লাস খানকা শরীফ, এই দুটো আমাদের শিক্ষা।
আমরা মাদ্রাসাকে ভালোবাসি, খানকা শরীফকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, খানকা শরীফকে ভালোবাসি, কিন্তু শুধু মাদ্রাসাওয়ালারা খানকা শরীফ ভেঙে দিতে চায়, বলে ওইটার দরকার নাই, ফেলে দাও, ওইটার দরকার নাই। তো প্রশ্ন হইতেছে, প্রথম 300 বছর কিন্তু ভাই এই খানকা শরীফের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে। ইসলামের প্রথম 300 বছর মাদ্রাসার নয়, বরং এই খানকা শরীফের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। তো এখন আপনি ওটাকে ভেঙে দিয়ে আপনারটা প্রতিষ্ঠা করতে চাইতেছেন কেন ভাই? এ কেমন কথা? এই যে কথাগুলো বলতেছি, এগুলো নিয়ে আবার আপনারা আমাদের উপর রাগারাগি করেন না। আগামীকাল সকালে দেখা গেল চায়ের দোকানে আপনারা মারামারি লাগাই দিলেন একজন আর একজনের মধ্যে, নাকি বলেন? হ্যাঁ না, খবরদার ভাই। কারো জ্ঞানের কমতি থাকতে পারে, কারো বোঝার কমতি থাকতে পারে, আল্লাহ তাআলা চাইলে তো তার হেদায়েত নসিবও হতে পারে, নাকি বলেন? আজ না হয় কাল, আজ না হয় কাল আল্লাহ রাব্বুল আলামিন তো তার ইমানের পরিপূর্ণতা দিতেও পারে। কিন্তু এতটুকু মনে রাখতে হবে, খানকা শরীফ থেকে যেটা শিখতে পারবেন মাদ্রাসা থেকে সেটা শেখা যাবে না। মাদ্রাসা থেকে যেটা শিখবেন ওটা খানকা শরীফে শিখতে পারবেন, কিন্তু খানকা শরীফ থেকে যেটা শিখবেন ওটা মাদ্রাসাতে আপনি পাবেন না। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে বেশি শিক্ষা কোথায় পাওয়া যাইতেছে? এবার আপনারা বলেন, বলেন বেশি শিক্ষা কোথায় পাওয়া যাইতেছে? খানকা শরীফে শিখা যাচ্ছে। তাহলে যেখানে বেশি শিক্ষা পাওয়া যায়, শুধু বেশি শিক্ষা না, যেখানে আল্লাহকে কোন রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যায় সেই রাস্তা শেখা যায়, সেই রাস্তা খুঁজে পাওয়া যায়, ওই জায়গাতে যাব নাকি অন্য জায়গাতে যাব বলেন? তাহলে খানকা শরীফের প্রয়োজনীয়তা আমাদের সমাজের মধ্যে আস্তে আস্তে কমে যাইতেছে না বাড়তেছে? বলেন বলেন, কমতেছে না বাড়তেছে? কিন্তু আমরা তো আজকে কমাই দিতেছি, নাকি? আমাদের কাছে প্রয়োজনীয়তা কমে যাইতেছে, কিন্তু আমরা দেখতেছি সমাজের মধ্যে প্রয়োজনীয়তা বাড়তেছে, বৃদ্ধি পাইতেছে, কিন্তু আমাদের কাছে আবার এটার প্রয়োজনীয়তা কমে যাইতেছে আস্তে আস্তে। মানে আমরা এটা আস্তে আস্তে এটাকে নেগলেক্ট করে এখান থেকে সরে আসতে চাইতেছি। কিন্তু মনে রাখবেন, খানকা শরীফ থেকে সরে আসা মানে ইসলামের প্রকৃত নির্যাস থেকে সরে আসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর আগে অনেকবার আমি কয়েক জায়গাতে আলোচনা করেছি, আলিয়া মাদ্রাসাতে যদি আপনি কেউ পড়াশোনা করেন, অনেকে জেনে থাকবেন, ক্লাস 9 থেকে মিশকাত শরীফের অল্প অল্প কিছু দার্স দেওয়া হয়। ক্লাস 9, 10 2 বছর মিশকাত শরীফের থেকে সামান্য কিছু সংক্ষিপ্ত পরিসরে শেখানো হয়। সেখান থেকে যখন আপনি ইন্টারমিডিয়েটে যাবেন, আলিমে যাবেন, সেখানে 2 বছর মিশকাত শরীফ পড়ানো হয়। টোটাল মিলে দেখা গেল সংক্ষিপ্ত এবং দীর্ঘ পরিসরে প্রায় 4 বছর মাদ্রাসায় মিশকাত শরীফ পড়ানো হয়। এই 4টা বছর মিশকাত শরীফ পড়েছি, মিশকাত শরীফের উপরে ডিগ্রি নিয়ে চলে এসেছি। আসার পরে দেখি, আমরা যখন দরবার পাকে যাই, আমাদের বড় বড় আলেমদের আলোচনা যখন শুনি, তখন তারা বলে মিশকাত শরীফের অমুক পৃষ্ঠার মধ্যে এসেছে আহলে বাইতকে মহব্বত করতে হবে। মিশকাত শরীফের অমুক পৃষ্ঠার মধ্যে এসেছে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামের মর্যাদা এটা। মিশকাত শরীফের অমুক পৃষ্ঠার মধ্যে এসেছে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলীর মর্যাদা এটা। মিশকাত শরীফের অমুক পৃষ্ঠার মধ্যে এসেছে মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাইল জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার মর্যাদা এটা। ওয়াক হয়ে গেলাম, আহারে 4টা বছর সংক্ষিপ্ত বিস্তারিত পরিসরে মিশকাত শরীফ মাদ্রাসায় পড়েছি। মিশকাত শরীফ 4 বছর মাদ্রাসায় পড়ার পরে দেখি একটা আহলে বাইতের নামে হাদিস তো দূরের কথায় গন্ধ বাসনা পর্যন্ত পাই নাই। কি ব্যাপার হলো, কি ব্যাপার হলো? এবার এখানে এসে দেখি কাদরিয়া তরিকার লোকেরা, কাদরিয়া তরিকার বড় বড় আলেমরা দেখি মিশকাত শরীফের হাওয়ালা দেয়, মিশকাত শরীফের তারা দলিল দিচ্ছে। কি ব্যাপার? মিশকাত শরীফ এত পড়লাম, 4টা বছর খুঁটে খুঁটে পড়লাম, কিন্তু আহলে বাইতের তো কোনো অধ্যায় বা কোনো আপনার হাদিস পেলাম না। যখন একটু আরবি ভালো মতো পড়া শিখলাম আস্তে আস্তে, তখন মূল একটা কিতাব কিনে নিয়ে আসলাম, মিশকাত শরীফ, বড় কিতাব 1 খণ্ডের মিশকাত শরীফ কিনে নিয়ে আসলাম। মিশকাত শরীফ যখন বাড়িতে এনে খুলেছি, আস্তে আস্তে যখন পড়তেছি, পড়তে পড়তে যখন শেষের দিকে গেলাম, দেখলাম 1টা 2টা হাদিস নয়, 1টা 2টা হাদিস নয় ভাই, প্রায় অর্ধ শতাধিক হাদিস আহলে বাইতের শানে ওই মিশকাত শরীফের মধ্যে আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, নারে হুজুর পাক সাতানশীন সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? তো যে কথা বলছিলাম, যে এই মাদ্রাসা এবং খানেকা শরীফ এটার প্রয়োজনীয়তা, 2টা জায়গাতে আপনি 2টা জ্ঞান পাবেন। একটা জায়গাতে পাবেন ইলমুল লিসান,
জবানের জ্ঞান, জিহ্বার জ্ঞান, কিতাবের জ্ঞান। আর একটা জায়গা থেকে পাবেন ইলমুল কলব, সিনার জ্ঞান, অন্তরের জ্ঞান, এই দুইটা। তবে ইলমুল লিসানটাও খানকা শরীফ থেকে আপনি পাবেন, দুটোই ওখানে পাওয়া যায়। কিন্তু মাদ্রাসাতে শুধুমাত্র একটা পাওয়া যায়, একটা কিতাবের জ্ঞানটা পাওয়া যায়। হযরতে মূসা আলাইহিস সালামের নাম তো আপনারা শুনেছেনই অবশ্যই। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একজন ওলির কাছে পাঠাইয়াছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। অনেকে ওনার নাম হযরতে খাজির বলে উল্লেখ করেছেন, অনেকে ওনার নাম খাজির বলে উল্লেখ করেছেন। তবে বাংলাদেশে উনি খিজির আলাইহিস সালাম হিসেবেই পরিচিত আমাদের কাছে। হযরতে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন কোন জ্ঞান শেখার জন্য? ইলমুল কলব, সিনার জ্ঞানের জন্য। এবং আমার আল্লাহ তাআলা বলেও দিয়েছিলেন, হে মূসা আলাইহিস সালাম শোনো, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদের উপরে বিশেষ রহমত দান করেছি, তাদের ভিতর থেকে একজন বান্দা হযরতে মূসা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমি তাকে শিক্ষা দিয়েছিলাম ইলমে লাদুন্নি। কি শিক্ষা দিয়েছিলেন বলেন? ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছিলেন। এই যে কলবের জ্ঞান, এটার আরেকটা নাম হচ্ছে ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছি আমি। আল্লাহ তাআলা বলছেন কাকে শিক্ষা দিয়েছেন? হযরতে খিজির আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ফরমান সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত থেকে 83 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিতভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। একটা দুইটা আয়াতে নয়, প্রায় 23 খানা আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বিস্তারিতভাবে হযরতে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম এক মজলিসের মধ্যে ওয়াজ করতেছেন। এক ব্যক্তি দাঁড়ায় বললেন, হে মূসা আলাইহিস সালাম, এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তিটাকে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার কাছে তো কিতাব রয়েছে, তাওরাত কিতাব, তাও আবার যেমন তেমন কিতাব নয়। আল্লাহ তাআলা 104 খানা কিতাবের মধ্যে 4 খানা কিতাবের মর্যাদা সবথেকে বেশি দিয়েছেন। তার ভিতরে প্রথম কিতাবটা আমি আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করে দিয়েছেন। তো আমার থেকে জ্ঞানী এই জমিনের মধ্যে আর কে হতে পারে? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, এই মুহূর্তে পৃথিবীর সবথেকে জ্ঞানী ব্যক্তিটা হচ্ছি আমি। আপনারা ভাবতে পারেন হযরত মূসা আলাইহিস সালাম তাহলে অহংকার করেছে, এটা আপনারা ভাবতে পারেন, কিন্তু আমার দৃষ্টিতে ওটা বলে না, আমার দৃষ্টিতে ওটা বলে না। কেন বলে না? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী এবং একজন রাসূল, তিনি তো অহংকার করতে পারেন না। বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন উনার মাধ্যম দিয়ে এই ঘটনাটা ঘটায়া এই জমিনের মানুষের ভিতরে এই শিক্ষাটাকে ছড়াই দিচ্ছেন। বুঝতে হবে, আল্লাহর নবী তিনি, আল্লাহর রাসূল তিনি, তাওরাত প্রাপ্ত নবী তিনি, রাসূল তিনি। ওনার মাধ্যম দিয়ে আমার আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটালেন। কি ঘটনা ঘটালেন? যে আমার উপরে কিতাব আছে, আমি সব থেকে জ্ঞানী। আমার আল্লাহ তাআলা এইটা তো মূলত পক্ষে উনাকে, উনার প্রতি এটা দোষারোপ নয়, মূলত পক্ষে এটা দিয়ে দুনিয়ার মানুষকে শিখাইলেন যে এই দুনিয়ার মধ্যে এমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে যারা এই কিতাবের জ্ঞান নিয়ে বড়াই করবে যে আমি এতগুলো কিতাব পড়েছি, আমার থেকে জ্ঞানী আর কে আছে বলেন? আছে না নাই? আপনারা অনলাইনের মধ্যে দেখবেন একজন ব্যক্তি আছে, খুব ব্যর্থ কণ্ঠে এইভাবে বলে ফেলে, সব থেকে বড় তাফসিরের কিতাব আমি লিখতেছি। আছে না না এরকম বলার লোক? বলেন, সব থেকে বড় তাফসিরের কিতাব হবে যেটা 150 খণ্ডের হবে, এটা আমি লিখতেছি। তার নাম হবে তাফসিরে বাশারি। কথা বলেন না কেন? তার নাম হবে তাফসিরে বাশারি। 150 খণ্ডের কিতাব হবে, সব থেকে বড় তাফসির, কোরআনের তাফসির আমি করতেছি। অনেক বড় জ্ঞানী না? আমার আল্লাহ তাআলা তাদের জন্য শিক্ষাটা দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম হচ্ছেন একটা ওসিলা মাত্র। উনাকে দিয়ে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শিখাইতেছেন যে শোনো, যারা তোমরা এইটা বলে থাকো আমাদের জন্য কিতাবই যথেষ্ট, আর কিছু লাগবে না আমাদের জন্য, আমার আল্লাহ তাআলা তাদের জন্য এই শিক্ষাটা মূসা আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে ছড়াই দিয়েছেন। ঠিক কিনা বলেন? যেমনি ভাবে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা গ্রহণের সময় ওনার চলে আসলেন, দুনিয়া থেকে এই শরিয়াত থেকে যখন উনি পর্দা গ্রহণ করবেন, সেই সাকারাতের বিছানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কাছে একটা কাগজ একটা কলম নিয়ে আসো, আমি তোমাদেরকে কিছু লিখে দিয়ে যাই, যেন আমার পরে তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও। বলছেন কি বলেন নাই? কথা বলেন, বলছেন কি বলেন নাই? সেই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী,
তিনি বর্ণনা করতেছেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমরা আমার কাছে একটা কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদেরকে লিখে দিয়ে যাই, যাতে আমার পরে তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও। তখন একজন ব্যক্তি বলে উঠলেন পাশ থেকে, আমাদের কাছে তো কুরআনই আছে, কুরআনই আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন, কুরআনই আমাদের জন্য যথেষ্ট। অবশ্যই অবশ্যই কুরআন আমাদের লাগবে, কুরআন আমাদের জীবন বিধান, কুরআন আমাদের সংবিধান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নয়। কথা বলেন না কেন ভাই? কুরআন আমাদের লাগবে, কুরআনের শিক্ষা আমাদের দরকার আছে, কারণ কুরআন আমার আল্লাহ তাআলা আমাদের জন্য সংবিধান করে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীকে বাদ দিয়ে নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নয়। তো সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদের জন্য কিছু লিখে দিয়ে যাই, যাতে আমার পরে তোমরা পথভ্রষ্ট না হও। কত সুন্দর একটা কথা আমার নবী বলেছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীকে লিখতে দেওয়া হলো না। এই যে লিখতে দেওয়া হলো না, এই কথাটা আমি বলি নাই, এই কথাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করে করে বলতেছেন, আহারে আহারে, সেই দিন আমার নবীরে লিখতে দিল না ওরা। হাদিসে পাকের মধ্যে, হাদিসে নববী বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সেদিন তাকে লিখতে দেওয়া হলো না। আমার নবী লিখতে চাইতেছেন আর বললেন, আমার নবী লিখতে চাইলেন আর বললেন যে তিনি মৃত্যুর সময় তার হয়ে গেছে। মৃত্যুর সময় মানুষ কত উলটপালট কথা বলে। এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় হয়ে গেছে, পরে নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যেমন, উনি ওনার ওফাতের সময়ে যেমন, আজও পর্যন্ত মদিনা মুনাওয়ারায় একইভাবেই আছেন, ঠিক কিনা বলেন? বরং এখন আমার নবীর মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। বলবেন কিভাবে বললেন? এটা বলে আমি বলি না, কোরআন বলতেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার মর্যাদাকে বুলন্দ করতেছি, বুলন্দ করতেছি, উঁচু করতেছি, বাড়াইতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান প্রক্রিয়া, কখনো শেষ হবে? কথা বলেন, শেষ হবে? 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্যাদা আমি বাড়াইতেছি, আপনার জিকির আমি বুলন্দ করতেছি। তো এই 1450 বছরে আমার আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা বৃদ্ধি করে নাই? কথা বলেন, করে নাই? কারণ এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মুজারের সিগা, মুজারের সিগা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে চলমান প্রক্রিয়াতে প্রতিনিয়ত আমার আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা বাড়াইতেছেন, বাড়াইতেছেন, বাড়াইতেছেন। তার মানে 1450 বছর আগে যা ছিল তার থেকে 1000 গুণ মর্যাদা আমার আল্লাহ এখন আমার নবীর বাড়াই দিয়েছেন। আপনি যদি মনে করেন যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে আমাদের সাথে কথা বলতেন, এই দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের সাথে যেভাবে বাক্যালাপ করেছেন, এখন আমার নবী সেইভাবে পারেন না, আমি বলবো ভাই, আপনার ইমানের মধ্যে কমজোরি সৃষ্টি হয়ে গেছে, আপনার ইমানের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে। যারা হাজী সাহেব মক্কায় হজ করে, যারা মদিনাতে গিয়েছেন আমার নবীর মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ওই মোহাব্বতের রাসূল যারা নিয়ে ওই মদিনা শরীফে গিয়েছেন, আমার নবীর প্রেমিক, আমার নবীর আশিক যারা মদিনাতে গিয়েছেন, ওই সকল হাজী সাহেব, সব হাজী সাহেবদের কথা আমি বলি না, কিছু কিছু হাজী সাহেব এখন রয়েছে মক্কাতে হজ করতে যায়, কিন্তু পুরা কপাল মদিনায় তারা যায় না, আছে না নাই বলেন? এমন হাজী সাহেব তৈরি হয়েছে, আরে এত টাকা খরচ করে তুমি মক্কাতে গেলা, তোমার একটাবার নবীর রওজায় যাওয়ার কথা মনে পড়লো না? তুমি মুসলমান, তুমি হজ করলা, আমার আল্লাহর ঘর জিয়ারত করলা, ঠিক আছে, মাকাম ইব্রাহিমে গিয়ে তুমি সালাত আদায় করলা, ঠিক আছে, সাফা মারওয়া সাই করলা, দৌড়াদৌড়ি করলা, ঠিক আছে, আবার ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপ তুমি করলা, এটাও ঠিক আছে, কিন্তু তোমার কত বড় পুরা কপাল, যেই নবী তোমাকে কাবা ঘর চিনাইলো, যেই নবী তোমারে মাকাম ইব্রাহিম চিনাইলো, যেই নবী তোমারে সাফা মারওয়া চিনাইলো, যেই নবী তোমারে জমজম কূপ চিনাইলো, সেই মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা মুনাওয়ারায় শুয়ে শুয়ে দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, কত সুন্দর করে শোনায়া গিয়েছেন, যে ব্যক্তি আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার রওজা শরীফ জিয়ারত করবে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাথে আসলে যেমন সওয়াব পাইবে, ঠিক তেমনি একই অবস্থা তারা তৈরি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জীবিত থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায়, এবং আমি রওজা পাকে থাকা অবস্থায় আমার সাথে যারা জিয়ারত করতে আসবে, কোনো পার্থক্য তৈরি হবে না। কথাটা বলেছেন কে? সবাই বলেন, কথাটা বলেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন বললেন? দুনিয়ার মানুষদেরকে, উম্মতদেরকে দেখলেন, ও আমার উম্মতেরা রে, একটাবার আমার রওজা শরীফে চলে আসো, একটাবার আমার রওজাতে তোমরা চলে আসো। আশিকদের কাছে আমি শুনেছি,
প্রেমিকদের কাছে আমি শুনেছি আশেকে মুস্তাফা যারা, আশেকে হুসাইন যারা, আশেকে আলী যারা, আশেকে ফাতেমা যারা, আশেকে আহলে বাইত যারা, তারা যখন হজ করতে গিয়েছেন, আমি ওই সকল হাজী সাহেবদের থেকে খোঁজ নিয়েছি, তারা বলেছেন যখন মদিনাতে গিয়ে আমার নবীর রওজা শরীফটা সামনেখানে দেখলাম, যখন একটাবার সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই হাজী সাহেব বলতেছেন, মাওলানা সাহেব আপনি কল্পনা করতে পারবেন না, যখন আমার নবীর রওজা শরীফের দিকে তাকাইছি, চোখ দিয়ে অঝরে পানি চলে এসেছে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমার নবীর একটাবার সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মনে হলো যেন ওই রওজা শরীফ থেকে আমার নবী আমার সালামের জবাব দিয়ে দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী রওজা শরীফ থেকে সালামের জবাব দিয়ে দেন। যদি আপনি আশেক হন, যদি আপনি প্রেমিক হন, আপনি যদি আমার নবীর রওজায় গিয়ে সালাম দেন, আমার নবী আপনার সালামের জবাব দেবেন, অবশ্যই অবশ্যই আপনার কান পর্যন্ত সেটা পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান, আজ আমরা চিনতে পারি নাই, আজ আমরা না চিনার কারণে কত কথা বলি, কত কথা বলি। ও ভাই মুসলমান, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানার সাথে কোনো তুলনা নাই, জানার সাথে কোনো মেসাল দেওয়া যায় না, জানার কোনো উদাহরণ দেওয়া যায় না। তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এত সৌভাগ্যবান, হারে আপনি এত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে আরব ভূমিতে যাওয়ার। আমাদের তো এখনো তৌফিক হয় নাই, আমরা তো সেই আশায় আছি কবে আমাদের তৌফিক হবে। কিন্তু আল্লাহ তাআলা আপনার তৌফিক দিল, কিন্তু আপনি মদিনায় গেলেন না, আপনার থেকে দুর্ভাগা কে হতে পারে? পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করব, হজ করতে যান, কাবা শরীফ জিয়ারত করেন, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে সালাত আদায় করেন, সাফা মারওয়া সাই করেন, জমজম কূপের পানি পান করেন, সমস্যা নাই। ওই কঙ্কর নিক্ষেপ করেন, হজে গিয়ে ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন, যা কিছু আছে সব কিছু করেন, কিন্তু মনের ভুলেও এই কাজটা করবেন না। আমার নবীর রওজা জিয়ারত না করে আপনি বাড়ি ফিরে আসবেন না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মৌতের সময় সাথী হবে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরের সাথী হবে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিয়ামতের সাথী হবে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই মিজানের পাল্লার সাথী হবে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুলসিরাতের কিনারে আপনার জন্য দাঁড়ায় থাকবে, যেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে সারা ময়দান ভরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে একমাত্র আপনার জন্য, আমার জন্য। আরে আমার উম্মতরা কোথায় আছে? আরে যে উম্মতের জন্য আমার নবীর এত মায়া, যে উম্মতের জন্য আমার নবীর এত ভালোবাসা, যে উম্মতের জন্য আমার নবীর এত কান্না, সেই উম্মত হয়ে আপনি কেমনে পারলেন আমার নবীর রওজা জিয়ারত না করে বাড়ি ফিরে আসতে? আপনার অন্তরটা কি একটাবার কেঁপে উঠলো না যে আরে আমি কি আর দ্বিতীয়বার এই সুযোগ পাবো কিনা? আমি যদি বাড়িতে যাই, যদি আমি মরে যাই, তাহলে তো আমার নবীর রওজায় আর কোনোদিন আমার যাওয়া হবে না। দণ্ড ফ্যাসাদ দলিল পাশে রাখেন, রসুলে পাকের মোহাব্বতের কাছে কোনো দলিল প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, খানকা শরীফে যখন আপনি যাবেন, আপনি শিখবেন মোহাব্বত কিসকো কহতে हैं, মোহাব্বত কাকে বলে এটা আপনি বুঝবেন, আদব কাকে বলে এটা আপনি বুঝবেন, তাজিম কাকে বলে এটা আপনি বুঝতে পারবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানকা শরীফ থেকে, ওনার হুজরা শরীফ থেকে যারা শিখেছেন, তাদের মধ্যে যে আদব ছিল, যে তাজিম ছিল, যে মোহাব্বত ছিল, আকাশচুম্বী মোহাব্বত, তাজিম, ভালোবাসা, তারা আমার নবীকে বেসেছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মনে রাখবেন, আমার নবীর মোহাব্বত যদি আপনার ভিতরে থাকে, আপনার মৃত্যু কখনো তওবা ছাড়া হতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি খাদেম ছিলেন, ইহুদি খাদেম ছিলেন, অল্প বয়স্ক যুবক একজন খাদেম ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পানি আগায় দিতেন। একটা খেদমত সে সব সময় করত, আমার নবীর অজুর পানি সে আগায় দিত। হঠাৎ করে 2-3 দিন আর তার কোনো খবর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, আমার সেই ইহুদি খাদেমটা কোথায়? দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান উনার কদম পাকে আসে, প্রতিদিন উনারে আপনার কি করতেছে, অজুর পানি আগায় দিচ্ছে, কিন্তু আমার নবী বলে নাই যে তুমি কালেমা পড়ো, বলছে নাকি? বলেন, এটা বলে নাই। কিন্তু আমার নবীর খেদমত করতেছে, আমার নবীকে ভালোবাসে, মোহাব্বত করে। মুসলমান না ইহুদি? সবাই বলেন, মুসলমান না ইহুদি? ইহুদি, কিন্তু আমার নবীকে মোহাব্বত করে, আমার নবীকে ভালোবাসে,
আমার নবীর খেদমতে শেষ নিজেকে শামিল করে নিয়েছে। এমনি হাজারো হাজারো হিন্দু পাবেন আমাদের মেদিনীপুর দরবার শরীফে। যদি আপনি চলে যান, হাজার হাজার হিন্দুরা এখানে এসে খেদমত করতেছে, কিন্তু আমার হুজুর পাক কোনোদিনও তাদেরকে বলে না তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এটা কখনো বলে না। যখন তাদের অন্তর ঘুরে যাইতেছে, যখন তাদের ভিতরে হেদায়েত নসিব হয়ে যাইতেছে, তারা আপনা আপনি কালেমা পড়তেছে। এটাকে বলা হয় খানকা শরীফ। যেই খানকা শরীফে সবাই আসতে পারে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মাদ্রাসায় সবাই যাইতে পারে না। একটা হিন্দু যদি মাদ্রাসাতে গিয়ে ভর্তি হতে যায়, আপনারা তাকে ভর্তি নেবেন না, বলবেন তুমি তো হিন্দু, বলবেন কি বলবেন না? একজন ইহুদি যদি আপনার মাদ্রাসায় ভর্তি হইতে চায়, আপনি তাকে ভর্তি নেবেন না। একজন খ্রিস্টান যদি আপনার মাদ্রাসায় ভর্তি হতে চায়, আপনি ভর্তি নেবেন না। কেন? কারণ এটা মুসলমানদের মাদ্রাসা, ঠিক কিনা বলেন? মুসলমানদের মাদ্রাসা, মাদ্রাসায় সবাইকে ভর্তি করা যায় না, শুধু মুসলমান ছাড়া। কিন্তু খানকা শরীফে সবাই ভর্তি হতে পারে। ওখানে কোনো ইহুদি নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো মুসলমান নাই, ওখানে সবাই সমান। যেখান থেকে মানবতার দাওয়াত দেওয়া হয়, যেখানে মানব ধর্মের কথা বলা হয়, তার নাম হচ্ছে খানকা শরীফ। যেখানে কারো মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না, তার নাম হইতেছে খানকা শরীফ। ওই খানকা শরীফে আমাদের মনে হয় যাওয়ার দরকার নাই। কথা বলেন না কেন ভাই? যাওয়ার দরকার আছে না নাই? যদি নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলতে চান, মুসলমান হিসাবে তো অবশ্যই, যদি নিজেকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে চান, একজন কামেল আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে নিজেকে শপথ করতে হবে। তার হাতে হাত দিয়ে ওয়াদা করে আসতে হবে, শপথ গ্রহণ করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনি একজন নিজেকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন। আজ আমাদের সমাজের মধ্যে মানুষের বড্ড অভাব। কথা বলেন না কেন? এবার আপনারা বলবেন এখানে কত মানুষ, কিন্তু মানুষের বড্ড অভাব। মানুষের বড্ড অভাব। প্রকৃত মানুষ এখন সমাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তো যে কথা বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম কি মুসলমান না ইহুদি? বলেন মুসলমান না ইহুদি? আমার নবী কোনোদিনও তারে বলে নাই তুমি কালেমা পড়ো। প্রতিদিন এসে আমার নবী রজুর পানি দিচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন, নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে ৩-৪ দিন তার খবর নাই। জিজ্ঞাসা করলেন সাহাবীরা, আমার সেই খাদেমটা কোথায়? আমার সেই খাদেম কোথায়? আমার সেই খাদেম কোথায়? আই রিপিট এগেইন, আমার সেই খাদেম কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না? আমার সেই খাদেম কোথায়? আল্লাহু আকবার। আমার নবী স্বীকার করতেছেন আমার সেই খাদেম কোথায়। আমার নবী যদি কোনোদিন বলে আমার আলামিন কোথায়, আমার থেকে ভাগ্যবান জমিনের মধ্যে কেউ হতে পারে? আমার নবী বলতেছেন একজন ইহুদি কালেমা পড়ে নাই, আমার নবী বলতেছেন আমার খাদেম কোথায়। 2-3 দিন তারা দেখি না, আমার তো ওযুর পানি আগায়া দেয় না। হারে ওই ইহুদি যুবকের কত ভালোবাস, কত সৌভাগ্য তার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলতেছে, ও নবী আপনার সেই ইহুদি খাদেমটা তো কিছুদিন যাবত অসুস্থ আছে, কিছুদিন যাবত অসুস্থ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্রুত চলো তার বাড়িতে যাব, তার বাড়িতে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে করে নিয়ে সেই ইহুদি খাদেমের বাড়িতে রওনা দিয়েছেন। গিয়ে দেখেন মৃত্যু শয্যায় পাঞ্জা লড়তেছেন ইহুদি খাদেম। মৃত্যুর সময় তার ঘনিয়ে এসেছে, মৃত্যুর সময় তার ঘনিয়ে এসেছে। আজরাইল রওনা দিয়ে দিয়েছে তার জান কবজ করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি দেখেন না? কথা বলেন, দেখেন কি দেখেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন তার কাছে আর সময় নাই। আজরাইল রওনা দিয়ে দিয়েছে তার জান কবজ করে নেওয়ার জন্য। ইন দা মিন টাইম আমার নবী সেইখানে উপস্থিত। বলেন তো এখন তার মৃত্যুটা কি ঈমানের সাথে হবে নাকি বেঈমান হয়ে মারা যাবে? মৃত্যুর সময় আমার নবী হাজির, মৃত্যুর সময় আমার নবী হাজির, মৃত্যুর সময় আমার নবী হাজির। আল্লাহু আকবার। ওই আল্লাহর কসম করে বলি, যদি অন্তরে নবীর মহব্বত রাখতে পারেন, আপনার মৃত্যুর সময়ও আমার নবী হাজির হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, নারে গাউস, নারে হুজুর পাক সাতানশীন সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, নারে হুজুর পাক সাতানশীন সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি খাদেমের বাড়িতে এমন সময়ে পৌঁছেছেন যেই সময়ে তার মৃত্যুর ফেরেশতা চলে আসতেছে।
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি ওই টাইমে যান নাই, 3 দিন তার অজুর পানি আগায় দেয় না, পারলে তো আরো একদিন আগে জিজ্ঞাসা করতে পারতেন। আপনারা তো শুধু কাহিনী মনে করতেছেন এটা, আরে ভাই এটা কাহিনী নয়, এটা বাস্তবতা। আমার নবী শিখাইতেছেন যে মৃত্যুর সময় আমি যাই, আমার যারা মুহিব্বিন হবে, আমার যারা আশিকান হবে, মৃত্যুর সময় গিয়ে তাদের কালেমা আমি পড়াই দিয়ে আসি, আমি নবী নিজে। আমার নবী হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। 2 দিন আগে জিজ্ঞাসা করেন নাই, কিরে আজকে তো আমার সেই খাদেম আসলো না, আমারে পানি লাগাই দিল না, জিজ্ঞাসা করে নাই। 2য় নম্বর দিনেও জিজ্ঞাসা করে নাই। 3য় নম্বর দিনে যেই দিন তার মৃত্যুর সময় চলে এসেছে, সেই দিন আমার নবী কেন জিজ্ঞাসা করতেছেন? শরীয়তে এটা জিজ্ঞাসা করতেছেন মারফতে, আমার নবী হাকিকতে তো দেখতেছেন আমার সেই যুবকের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সারা জীবন আমার খেদমত করেছে, আমার পানি আগায় দিয়েছে, ওর তো বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারে? আমার নবী তারা শিওরে পৌঁছে গিয়েছেন, মাথার কাছে গিয়ে বসে বসে কত সুন্দর করে আমার নবী তাকে দার্স দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। ও আমার খাদেম, তোমারে আমি কোনোদিন বলি নাই তুমি কালেমাটা পড়ে নাও, কিন্তু তোমার তো এখন মৃত্যুর সময় চলে এসেছে, আজরাইল রওনা দিয়েছে তোমাকে জান কবজ করার জন্য। জবানে শুধু একটা বার পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যখন আমার নবী বলেছেন, ওই ইহুদি যুবক তার বাবার দিকে তাকাইতেছে, এইভাবে মৃত্যুর সময়ের কথা, বাবার দিকে তাকাইতেছে, মায়ের দিকে তাকাইতেছে। বাবা বলতেছে, যা বলে তুমি সেটা বলে ফেলো। সিস্টেমটা করতেছেন কে? কথা বলেন, সিস্টেম করতেছেন কে? ওই বাবা কিন্তু ইহুদি ছিল, কিন্তু সে বলতেছে যা বলে বলে ফেলো। ওই ইহুদি যুবকটা সেই মুহূর্তে জবান দিয়ে কালেমা জারি করলেন, সাথে সাথে আজরাইল আসলেন, আসার পরে জানটা কবজ করে নিয়ে চলে গেলেন। আমার নবী আলহামদুলিল্লাহ বলে সেখান থেকে বের হয়ে আসলেন। আমার নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে ভাই, আমার নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এসে নিজে হাতে আপনাকে তওবা নসিব করায় দিয়ে যাবেন। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি গো। হায় রে খোদার নূরে পাহাড় জলে, তবু মুসা জলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেম তো মরে না। চিল্লায় পড়েন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেল। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এর পরবর্তীতে যাবো ইনশাল্লাহ, পরবর্তী আলোচনা যাই। হ্যাঁ, যে কথা বলছিলাম, যেখান থেকে এখানে এসেছিলাম, মনে আছে আপনাদের? হযরতে মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের কথা থেকে এইখানে চলে এসেছিলাম না? এবং সেখান থেকে আরেকটা কথা আপনাদেরকে বুঝিয়েছিলাম, সেটা কি, যে কিতাবের জ্ঞান আমাদের জন্য যথেষ্ট নয়, কালবের জ্ঞান দরকার আছে। এইখান থেকে ওইখানে গিয়েছিলাম, ভুলে গেলে চলবে না কিন্তু আলোচনা।
মূল এখানে যে ঢুকেছি এই কারণে, কিতাবের জ্ঞান যদি কেউ বলে আমাদের জন্য কিতাবের জ্ঞানই যথেষ্ট, আল্লাহ তাআলা তাদের জন্য শিখাইতেছেন মুসা আলাইহিস সালামের কাছে আমি কিতাবের জ্ঞান দিয়েছিলাম, তাওরাতের জ্ঞান দিয়েছিলাম, তার মাধ্যম দিয়ে তোমাদেরকে শিখাইলাম। যদি কোনোদিন বলো যে এই জ্ঞানটাই আমাদের জন্য যথেষ্ট, এটা নিয়েই আমি পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী, তখন শুনে রাখবা তোমাদের জন্য কিন্তু একজন খিজির আছে, তোমাদের জন্য কিন্তু একজন খিজির আছে, যার কাছে এমন জ্ঞান আমি তার কাছে আয়ত্ত দিয়েছি যে জ্ঞান আমি অন্য কারো কাছে দেই নাই। আমরা আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোরআন, এটা কিন্তু আলামিন হুসাইনের কথা না ভাই, কাদরিয়া তরিকার কথা না, এটা কোরআন। আর আল্লাহ বলছেন মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছি। তো আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি শব্দ ব্যবহার করতেছেন কোরআনে, না আমরা করলে দোষ? কথা বলেন না কেন? আমরা যদি ইলমে লাদুন্নির কথা বলি তখন বলে ওই যে তরিকতের আলোচনা করতেছে, বলে কি বলে না? আরে এই যে তরিকতের আলোচনা, বলে ইলমে লাদুন্নি সিনার জ্ঞান, কলবের জ্ঞান, এইগুলো শুধু এই তরিকতের আলোচনার ভিতরে এইগুলি পাওয়া যায়। আমি বলবো ভাই তরিকতের আলোচনা আপনি কোথায় পেলেন? এটা তো সরাসরি কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কি বলেন? তাহলে কি আমরা এটা বলবো যে আমরা আল্লাহ তাআলাও তরিকতের আলোচনা করে? কথা বলেন না কেন? যেহেতু আমি কোরআন থেকে বলতেছি না, তো আপনি এরপরেও যদি বলেন যে তোমাদের কাছে সিনার জ্ঞান, কলবের জ্ঞান, ইলমে লাদুন্নি এগুলো ছাড়া আর কোনো ওয়াজ নাই, হ্যাঁ তোমরা তো পাইছো খালি তরিকতের জ্ঞান। আমি আপনাদেরকে বলতে চাই, আমি তো যা বললাম স্যার কোরআন থেকে বললাম। তো যদি আপনি বলেন আমি এটা বলার কারণে তরিকতের ওয়াজ করছি, তাহলে আমি বলবো আমি তো আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমার আল্লাহ তরিকতের ওয়াজ করে, ঠিক না বলেন? আমার আল্লাহ তরিকতের ওয়াজ করে না, এটা তরিকতের ওয়াজ না ভাই, এটাই দ্বীন ইসলামের ওয়াজ, প্রকৃত দ্বীনের ওয়াজ, এটা প্রকৃত ইসলামের ওয়াজ। এটা যেটা আপনাদেরকে শোনানো হইতেছে ওটা আপনাদেরকে ডাইভার্ট করে প্রকৃত ইসলাম থেকে সরাই নিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হইতেছে। এই জন্য আপনাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না। এই ইলমে লাদুন্নি অত্যন্ত জরুরি আমাদের কাছে, অত্যন্ত জরুরি। আমার আল্লাহ তাআলা প্রতিটা হরফ দিয়ে সূরা কাহাফের এই 60 নম্বর আয়াত থেকে প্রতিটা হরফের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন। অনেক মানুষ আলোচনা করে মুসা আলাইহিস সালামের উপর দোষ চাপাই দেয় সম্পূর্ণ, বুঝছেন? উনি এটা করছে ওইটা করছে। আরে ভাই উনি এটা করছে ওইটা করছে না, আল্লাহ তাআলা উনাকে দিয়ে করাইছেন, সেই কাহিনীটা আমাদের কাছে বর্ণনা করে আমাদেরকে শিখাইতেছেন। এখান থেকে মূল পক্ষে এটা শিখানোর জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গৌস, ইয়া গাউস, সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী উল কাদরি, আঞ্জুমানি কাদরিয়া, নারায়ে তাকবীর। যাই হোক, আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান উনি মঞ্চে চলে এসেছেন। আমি আর সামনে বাড়ি না, আলোচনার সমাপ্তি করে দেই। আসেন। তো যাই হোক, আমি আর সামনে বাড়ি না, যেটা বলছিলাম জাস্ট এটা বলেই আমি শেষ করে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে দিয়ে আমাদেরকে এটা শিক্ষা দিলেন যে কিতাবের জ্ঞান তোমার ভিতরে গেলে তুমি অহংকার করতে পারবা না, অহংকার করা যাবে না। কারণ আমার এমন এমন বান্দা আছে তাদের মধ্যে আমি কলবের জ্ঞান দান করেছি, সিনার জ্ঞান দান করেছি, এবং তাদের কাছে যদি তোমরা যাও তোমাদের জ্ঞান তুচ্ছ। তোমাদের জ্ঞান কি? তুচ্ছ। এই কলবের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না, আল্লাহ তাআলার খাস বান্দা যারা হন ওনাদেরকে এই কলবের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে এটা আমাদেরকে শিখিয়েছেন, এটা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা এই কলবের জ্ঞান অনুসন্ধান করো, কলবের জ্ঞান অনুসন্ধান করো, এটা তোমাদের জন্য উপকারী। এইবারে এটা আপনি কোথা থেকে খুঁজবেন, যাবেন কোথায়, তার কিছু ক্লু আল্লাহ তাআলা দিচ্ছেন। মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্র। কি বলেছেন বলেন? মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্র। আর একটা কি বলেছেন? বলে ভাজা মাছ নিয়ে যাবা, ওই মাছটা যেখান থেকে তাজা হয়ে সুরঙ্গ করে চলে যাবে রাস্তা করে, মনে করবা ওইটা হচ্ছে তোমার মসজিদের দরবার। আল্লাহ তাআলা এই দুইটা ক্লু দিলেন। আমি জাস্ট ছোট্ট করে এটা বলে শেষ করে দেই, আমি আর দীর্ঘ করব না, উস্তাদি চলে আসছেন, জাস্ট এটা বলে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হযরতে খিজির আলাইহিস সালাম কোথায় আছেন, ওনার প্রকৃত ঠিকানা কোনটা, হযরতে মুসা আলাইহিস সালামকে বলে দিতে পারতেন কি পারতেন না? বলেন পারতেন কি পারতেন না? যদি বলে দিতেন যে তিনি অমুক জায়গার অমুক স্থানে তিনি থাকেন, তাহলে তো মুসা আলাইহিস সালামের জন্য খোঁজা খুব সহজ হতো না, উনি চলে আসতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্লু দিলেন
হিন্ট দিলেন। কয়টা বলেন, কয়টা দিলেন? কেন এই দুইটা দিলেন? যদি মুসা আলাইহিস সালাম, এটা তো উনাকে দিয়ে আমাদেরকে শিখানো নাকি, আমাদেরকে শেখানো না? তো যদি মুসা আলাইহিস সালামকে ঠিকানা বলে দেই যে অমুক জায়গার অমুক স্থানে তিনি আছেন, তাহলে তো এটা শুধুমাত্র ওনার জন্যই সীমাবদ্ধ থাকলো। তো দুনিয়ার অন্যান্য মানুষ খুঁজবে কিভাবে? দুনিয়ার আদার্স যারা আসে তারা খুঁজবে কিভাবে? বলে শুধু মুসা আলাইহিস সালামকে দিয়ে নয়, বলে মুসা আলাইহিস সালামের মাধ্যমে সমগ্র পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের জন্য আমার আল্লাহ তাআলা এই দুইটা হিন্ট দিয়ে গেলেন। যেখানে মাজমাআল বাহরাইন পাবা সেইখানে যাবা, এবং যেখানে মুর্দাকে জিন্দা করে নেওয়ালা জিন্দা হয়ে যায় সেই জায়গা থেকে তোমরা খুঁজবা তোমাদের মুর্শিদের দরবার। সমগ্র দুনিয়ার মানুষকে শিখালেন মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্র। আর দুই সমুদ্রের মিলন কেন্দ্র এই মাজমাআল বাহরাইন হাসনাইনে কারিমাইন থেকে হুজুরে গাউসে পাকের দুনিয়াতে আগমন। আর হুজুরে গাউসে পাকের সেই বংশে আমার বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা কাবা আছেন। এই মাজমাআল বাহরাইন থেকে নাদের আগমন। কোথা থেকে বলেন? কথা বলেন না কেন? মাজমাআল বাহরাইন থেকে। এক পাশে সাইয়্যিদাতুনা মা ফাতেমাতুজ জাহরা, আর এক পাশে মাওলায়ে কায়নাত শেখ হযরত আলী কারামাল্লাহুল কারীম। এই মাজমাআল বাহরাইন দুই সমুদ্রের মিলন কেন্দ্র থেকে হাসনাইনে কারিমাইন, এনাদের মাধ্যম থেকে হুজুরে গাউসে পাক এবং ওনার বংশধর আমার বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা। এবং শুধু মাজমাআল বাহরাইনই নয়, বরং এখানে মুর্দা জিন্দা হয়ে যায়। আছে না নাই বলেন? কথা বলেন, আছে না নাই? মুর্দা জিন্দা, এটা তো ওনাদের কাছে একটা তুরির কাজ মনে হয়। এটা তুরির কাজ। হাজারো হাজারো গল্প আছে, আমি সেদিকে আর ইতিহাসের মধ্যে গেলাম না, ঘটনার মধ্যে গেলাম না, জাস্ট এটা আপনাদেরকে বলে গেলাম। এই দুইটা ক্লু হিন্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। এক, তোমরা খুঁজবা মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্র। আর একটা হিন্ট আমাদেরকে দিলেন। কি দিলেন? বলে যেখানে মুর্দা জিন্দা হয়ে যাবে ওই জায়গাতে তোমরা যাবা, যেখানে মুর্দা জিন্দা হয়ে যাবে। তাহলে এবার বলেন, এই দুটো আমাদের হুজুর পাকদের কাছে আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? তাহলে কোরআন আমাদেরকে যেই ঠিকানা দেখাইছেন, কোরআন আমাদের যেই ঠিকানায় গিয়ে খুঁজতে বলতেছেন ইলমে লাদুন্নি, কোরআন আমাদের যেই ঠিকানা থেকে কালবের জ্ঞান নিতে বলতেছেন, আমরা খুঁজার আগে আল্লাহ তাআলা আমাদের সেই ঠিকানায় পৌঁছায় দিয়েছেন। খুঁজি নাই আমরা ভাই, দুনিয়াতে আসার আগেই আমার আব্বা আম্মা খুঁজে পেয়ে গেছে। বলে আমার আব্বা আম্মা আসার আগে তার আব্বা আম্মা খুঁজে পেয়ে গেছে। বোঝেন না ব্যাপারটা? তো আমরা বংশগত খুঁজে পেয়েছি ভাই, আমাদের কষ্ট করে খোঁজা লাগে নাই। কিন্তু দুইটা যে হিন্ট আল্লাহ তাআলা দিয়েছেন, সেই হিন্ট অনুযায়ী আমরা যেখানে যাই এটা হচ্ছে সেই দরবার যেখানে আল্লাহ তাআলা যেতে বলতেছেন ইলমে লাদুন্নি শিক্ষা করার জন্য। তাহলে আমরা যাবো তো ইনশাআল্লাহ। জীবনে একবার বায়াত হয়ে আসছি, আর জীবনে কোনদিন খবর নিলাম না, এরকম যেন না হয় ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ যাইতে হবে, দরবার পাকে যাবেন, হুজুর পাকের সাথে যত বেশি পারেন নিজের কানেকশনটাকে জুড়ে দেবেন ইনশাআল্লাহ। হুজুর পাক আমাদের প্রত্যেকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান এবং আমলের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব পর্যন্ত যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খানদান পাকের মহব্বতে ওনাদের কদম তলে থাকতে হবে। সকলে পড়ি আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।